ছেড়ে দিন, ব্যারিকেডের ভিতর চলে আসুন। হ্যালো হ্যালো, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লক্ষ লক্ষ যুব সমাজের আইকন, আহলে সুন্নতুল জামাতের কর্ণধার, আমার আপনার সবারই ভাইজান। বসেন আপনারা, কেউ দাঁড়াবেন না, বস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, একটু কষ্ট আপনাদের হচ্ছে বুঝতে পেরেছি। আমি প্রায় জায়গায় বলেছি যে একটুখানি সাদা সবুজ কাপড় দিয়ে একটুখানি ওপরটা ছেয়ে দিলে মানুষগুলো বুঝতে পারে, কিন্তু কেন আমার কথা গুরুত্ব দেয়নি? একটাই কথা বলে, আমাদের স্টেজের সৌন্দর্য নষ্ট হবে। তা একটু উঁচু করে ছান, স্টেজও দেখতে পাবে লোক। তা যদি একটু আপনাদের মধ্যে মানবতা বা ভালোবাসা আমার জন্য থাকে, আমি অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে বসুন। এবারে যারা আমার কথা রেখে বসবেন, আশা রাখবো অবশ্যই তারা আমাকে ভালোবাসেন। তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন দুনিয়া আখেরাতে আমাদেরকে একসাথে রাখেন। আর বাকি যারা আছেন আপনারাই বলবো, রাস্তাটাকে জাম করে আমাকে অপমান করবেন না, আমার ভাইগুলোকে অপমান করবেন না। আপনারা চলে যান, একটু সাইডে গিয়ে মাইকে শুনুন, একটু সাইডে গিয়ে মাইকে শুনুন, অসুবিধা নাই। আর যদি ভালোবেসে থাকেন তাহলে যে জায়গাটা করা হয়েছে সে জায়গাটায় এসে বসুন। আল্লাহ পাকের দয়ায় আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা আসবে, তারা বসবে, এটা ঠিক কথা। কিন্তু সবাই মহব্বত করেন এটা আমিও জানি, তবে তাদের উপরে আমার কিন্তু কোনো রাগ নেই। আমি মানুষ মাত্র, সবাইকে ভালোবাসি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আল্লাহকে যখন ভালোবাসি, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি। অতএব আপনাদের কাছে অনুরোধ করব, এর রাস্তা কিন্তু পাবলিকের যাতায়াতের জন্য। এমনটা না হয় যে আমাদের একটা বদনাম, আমাদের একটা মানে ওপরে মানুষের খারাপ ধারণা হোক, এটা না হয়। কেন? ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এদেশে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে। আজ আমরা একটা ধর্মীয় মাহফিল করছি, কিন্তু রাস্তায় তো বহু ধর্মের মানুষ যাতায়াত করবে। তা আমার কাজের জন্য তাদের না ক্ষতি হয়, এটা মাথায় রাখবেন। যেসব ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন একটু বসুন না। আর মনে রাখবেন, এর থেকে কঠিন দিন হবে কিন্তু ময়দানে মাহশর। এই রোদটা আমাদের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এর থেকে কঠিন রোদ হবে ময়দানে মাহশরে, যেদিন মাথার এক বেগদা ইখতিলাফ এক হাত ওপরে আল্লাহ সূর্যকে নাবিয়ে দেবে। আরে ডিঙিয়ে ডিঙিয়ে আসার কি দরকার? লোকের ঘাড়ে পা দিয়ে আসার কি দরকার? মানে অবাক হয়ে যায়, কিছু মানুষ তো আসতে চায় না, কিছু মানুষ আবার ডিঙিয়ে সামনে এসে কোলে বসলে হয় তাই বসবে। আহা, সবই আল্লাহ পাকের সৃষ্টি। কত রকম কোয়ালিটির মানুষ দুনিয়ায় আছে, সবটাই ভালো, কোনোটাই খারাপ নয়। তবে ওই মানুষগুলোকে পছন্দ করি না যারা পথচারী মানুষের অসুবিধা করে। কেন? আমি হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাননেওয়ালা, আমার আকা, আমার নেতা, দোনো জাহানের বাদশাহ, নবীদের নবী, নেতাদের নেতা, সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, রাস্তায় যদি কোনো নোংরা বা পথচারী মানুষের ক্ষতি হবে এমন কিছু পড়ে থাকে, ওটাকে তুলে নির্জনে ফেলে দাও, যাতে মানুষের যাতায়াতের অসুবিধে না হয়। সেই নবীর উম্মত দাবি করে আর রাস্তায় দাঁড়িয়ে থাকবো, এইটা কিন্তু মেনে নেওয়া যেতে পারে না। তাই ভলেন্টিয়ার যারা আছেন তেনাদেরকে বলবো, যারা আসার আসছে আসতে দেন, যারা আসার নয় তেনাদেরকে হাত জোর করে অনুরোধ করুন, রাস্তাটাই না দাঁড়িয়ে অন্য জায়গায় গিয়ে শোনুক, বা বাঁদিকের রাস্তাটা প্রাইভেট রাস্তা, ওখানে এসে দাঁড়াক, মেন রোড যেন জাম না করে। ভলেন্টিয়ারকে বলবো মেন রোডে যারা দাঁড়াবে তাদেরকে সরিয়ে দেবেন,
প্রশাসন ভাইদের সাথে সহযোগিতা করবেন। তো যাক, আলোচনা করব আজকে দুটো বিষয়ে আলোচনা করব। একটা হলো মানব প্রেম, দ্বিতীয় হলো দেশপ্রেম। দুটোই ইসলামে আছে না নাই? এটা সবাই বলবেন। আছে। ইসলামে যখন আছে, নবীর মেম্বার থেকে ইসলামের কথা বলতে পারে না পারে না? সবচেয়ে বড় কথা, আমি কোথা থেকে কি বলবো না বলবো কাউকে কৈফিয়ত দেবার আমার ব্যাপার নেই। আমার দেশ যখন আমাকে স্বাধীনতা দিয়েছে, বলার অধিকার দিয়েছে, কারো কথা বলার অধিকার আর নাই। অতএব মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককে উদ্দেশ্য করে বলবো, এ মাহফিলে আসুন। তবে বেশিক্ষণ আপনাদের সময় লব না। কেন লব না? একটা কারণে, এরা ছাইনে বলে বেশিক্ষণ থাকবো না। কেন বারবার বলেছি, মানুষগুলোকে এইভাবে কষ্ট দেওয়া এটা উচিত নয়। এ তো আমাকে নিয়ে খেলা করা হচ্ছে। আমার ভালোবাসায় এই লোকগুলো বসে আছে। এমনও ছেলে আছে আমার ভালোবাসায় আগুনে বসতে বললে আগুনও বসে পড়বে, এত ভালোবাসে। অস্বীকার করছি না। হয়তো সংখ্যাটা কম হতে পারে, কিন্তু আছে তো নাকি? তাহলে সেই মানুষগুলোকে নিয়ে কেউ নাটক করবে, খেলা করবে যে হুজুরকে নিয়ে আসো, বসিয়ে দাও, ওর পাগলগুলো বসে যাবে। ও নাটকে আমি বেশিক্ষণ নাই। অতএব সামান্য সময় লব, দোয়া করে চলে যাব। আর ভলেন্টিয়ারদের বলবো, ওই ভাইগুলো যারা রাস্তায় দাঁড়িয়ে আছে একটু সরিয়ে দেন, একটু সরিয়ে দেন। ডিস্টার্ব করছেন কেন ভাই? সরে যান, ওই দিকে গিয়ে বাঁদিকে দাঁড়ান, কেন না হয় এটা বদলাম হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا شداغ محشر میں لبیک لبیک جہاں امتوں نے पुकारा मोहम्मद सदाग़े महशुर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के हम हैं हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला
مولانا محمد وعلى آله کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ لا الہ الا 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 اللہ محمد رسول اللہ اللہم صلی علی وعلى آل سيدنا আমার আব্বা ভাইরা, সংক্ষেপ সময় দুটো বিষয় আলোচনা। মানব বন্ধন, মানব প্রেম আর দেশ প্রেম। যুগে যুগেই ইতিহাস সাক্ষী আছে, যখনই মানুষ মহান স্রষ্টাকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে অশান্তিতে জড়িয়ে গিয়েছে, মারপিট খুনোখুনি কাটাকাটির মধ্যে জড়িয়ে গেছে, তখনই মহান স্রষ্টা রব্বুল আলামিন নবী রসুল পয়গম্বর পথ প্রদর্শক মেসেঞ্জারদের পাঠিয়ে এবং আসমানি কিতাব পাঠিয়ে তাদেরকে ওই ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী আলাইহিস সালাম এসেছিলেন, দুটো কাজ করতে এসেছিলেন। একটা হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করতে, আর একটা হলো অন্যায়কে মিটাতে। আমরা নবী আলাইহিস সালামদের মাননেওয়ালা, 1 লক্ষ মতান্তর দ্রষ্টা রব্বুল আলামিন আজ থেকে 1500 কিছু কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন মানুষ্য জাতিগুলোকে কল্যাণ ও মুক্তি, মানবতার রাস্তা দেখানোর জন্য। ইতিহাস গাওয়া দিচ্ছে, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই দুনিয়ার জমিনে কোনো মহামানব আসেনি, নবী রসুল পয়গম্বর আসেনি। এ না আসার দরুন মানুষ নিজেরা নিজেদের মতো করে কাল্পনিক বিশ্বাসে বিশ্বাসিত হয়ে তাদের ধারণা ছিল ধনী লোকরা একমাত্র দুনিয়ায় বাঁচবে, গরিবদের বাঁচার অধিকার নাই। তাদের ধারণা হয়েছিল নারী মাত্র ভোগের জিনিস, অতএব নারীকে ভোগ করা হবে, দ্বিতীয় নারীর কোনো অধিকার নাই। আমি যে কথাগুলো বলছি আজকের দিনের সঙ্গে মিলাবেন, আজকের দিনে এরকম ঘটছে না ঘটে না দেখুন। তারা মা বাপের উপরে জুলুম করত, খোদ নিজের বাপ নিজের মেয়েকে অশুভ মনে করে কন্যা সন্তান হলে জ্যান্ত মাটিতে দাফন পুঁতে দিত। আজকে হচ্ছে না হয়নি। দুনিয়ায় আসার আগে মায়ের পেটেতেই আল্ট্রাসোনোগ্রাফি করে ফটো তুলে নারী সন্তান দেখলে অস করে দিচ্ছে। 1500 বছর আগে গরিবের ঘরে, ছেলে মেয়েদের ঘরে ও কাজের মেলায় নিয়ে গিয়ে বিক্রি করা হতো। ধনী লোক মানুষের উপরে যে হিংস্র ব্যবহার করেছিল
তা ইতিহাসে আজও লিপিবদ্ধ হয়ে আছে। সেই ইতিহাস যখনই মানুষ পড়ে, শোনে, জানে, প্রতিটা মানবতা প্রেমিকের মানুষ অন্তরটা কেঁপে ওঠে। নারীদের ঘরে কিনে নিয়ে যেত ধনী লোকেরা, তাদের দেহকে শোষণ করত, ওই মালিকের অবৈধ সন্তান নারীর গর্ভে আসতো, নারীটাকে হত্যা পর্যন্ত করে দিত, কোনো বিচার হতো না। এইরকম একটা কঠিন পরিস্থিতিতে মহান স্রষ্টা রব্বুল আলামিন এই মনুষ্য জাতিগুলোকে অশান্তির দাবানল থেকে বাঁচাবার জন্যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালে সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক আব্দুল্লাহ আমিন আব্দুলাল মোস্তফা জানে রহমতকে মনুষ্য জাতির জন্য দয়া রহমত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি তামাম কায়নাতেরও রহমত, দয়া কায়নাতের জন্যও পাঠিয়েছেন। তিনি যে শুধু মুসলমানদের জন্য তা নয়, যতটা আব্বাস সিদ্দিকীর জন্য, ততটা মুসলমানের জন্য, ততটা হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান সবার জন্যই মোহাম্মদ রসুল নবী পয়গম্বর হয়ে এসেছে, পথ প্রদর্শক এসেছে। এবং তিনি যে আসমানি কিতাব এনেছেন, তিনি যে সংবিধানটা এনেছেন, গাইড বুক এনেছেন, সেটা হলো কোরআন শরীফ। আর কোরআন শরীফ মুসলমানের জন্য নয়, শুধু যে মুসলমানের জন্য তা নয়, কোরআন শরীফ হলো হুদাল লিন্নাস, মানুষ জাতিকে হেদায়েত, শান্তির রাস্তা, মুক্তির রাস্তা, মানবতার রাস্তা, ইনসাফের রাস্তা, ইনসানিয়াতের রাস্তা দেখাবার জন্য কোরআন এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, আলাদা স্রষ্টা নয়। অতএব মুসলমানদেরকে যিনি সৃষ্টি করেছেন, হিন্দু, দলিত, আদিবাসী সমস্ত মানুষ, কায়নাতকে তিনি সৃষ্টি করেছেন। প্রতিটা জিনিসের একটা করে গাইড বুক থাকে। আপনি একটা মোবাইল কিনবেন, ওর একটা গাইড বুক আছে, একটা গাইড বুক আছে। সেই গাইড বুকে লেখা আছে কিভাবে মোবাইলটাকে চালাতে হবে, কোন জিনিসটা মোবাইলের জন্য ভালো, কোন জিনিসটা মোবাইলের জন্য খারাপ। একটা ঘড়ি কিনবেন, মেশিন কিনবেন, যাই কেনেন, একটা গাইড বুক আছে। আর এই গাইড বুকটা কে দিয়েছে? যে তৈরি করে। ঠিক সেই রকম মানুষকে যিনি তৈরি করেছেন, এই মানুষের জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, টোটাল একটা গাইড বুক মহান স্রষ্টা যুগে 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 পাঠাচ্ছেন। তার মধ্যে শত শেষ এবং চূড়ান্ত ফয়সালা, এরপরে আর কোনো আসবে না। সেই গাইড বুকটার নাম হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু মুসলমানদের জন্য নয়, কেন প্রভু যখন সবার, আল্লাহ যখন সবার, তাহলে গাইড বুকটাও তো সবার। যে মানে তাকে বলা হয় মোমেন মুসলমান, যে মানে না তাকে বলা হয় গায়ের মুসলমান, কিন্তু সবাই তো এক প্রভুরই সৃষ্টি। তাই আজ ১৫০০ বছর আগে যেখানে মানবতা বলে কিছু ছিল না, ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, ঠিক এই রকম একটা টাইমে মানুষগুলোকে মানবতা শিক্ষা দিবার জন্যে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। তিনি দুনিয়ার বুকে এসে মানব বন্ধন তৈরি করেছিলেন। কিরকম মানব বন্ধন তিনি দিয়েছিলেন, ইতিহাসের পাতা সাক্ষী দেয়। যে সময়েতে
ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে একে অপরকে খুন করে দিত, মার্ডার করে দিত, হত্যা করে দিত। সেই রকম একটা সমাজের মানুষকে এমন মানববন্ধন শিখিয়েছিলেন, কেউ যদি গরিব কিছু না থাকে, ঘর হারা যদি হয়, কারো যদি 2 কামরা ঘর থাকতো, একজন আর একজনকে 1 কামরা ঘর খুশি মনে দান করে দিত। বলুন সুবহানাল্লাহ। কারো কাছে যদি 2 কাঠা জায়গা থাকতো, এমন মানববন্ধন করে দিয়েছিলেন নবী যে কারো কাছে যদি কোনো জায়গা না থাকতো, তাকে 1 কাঠা জায়গা এমনি দিয়ে দিত। বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের দুর্দশা, নিজের মায়ের পেটের ভাইকে মায়ের পেটের ভাই মারছে। কেন? ও টিএমসি করে, আমি বাম করি, আমি বাম করি, ও টিএমসি করে। হায় রে কপাল ফাটা, জাহান্নামে যাচ্ছে সব। আর সেই সময়ে 2টো ঘর থাকলে একটা নিজের মায়ের পেটের ভাই নয়, তারা মানুষ, অপরিচিত, খবর পেয়েছ ওর নাই, 1 কামরা ঘর দিয়ে দিয়েছে, ভাই তুইলে থাক। কি মানব বন্ধন আমার রাসূল শিখিয়েছিলেন। সেই নবীর উম্মাত দাবিদার করি আমরা। সবচেয়ে বড় ইসলামের যদি কেউ ক্ষতি করে থাকে, সেটা হলো এই মুসলমান ক্ষতি করছে। বিজেপি, আরএসএস, টিএমসি, বাম, কংগ্রেস, এর থেকেও বেশি ক্ষতি ইসলামের করছে মুসলমান। আমরা মুসলিম সমাজের কলঙ্ক হয়েছি, তাই আজকে আমার ইসলামকে লোক খারাপ বলছে। না, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, আজকের মতো তারিখে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, তাম ওয়ার্ল্ডে শিক্ষিত সমাজ লাখো লাখো, হাজার হাজার নয়, লাখো লাখো মোস্তফা জানে রহমতের প্রেমিক গোলাম হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা, আল্লাহ রসুল 1500 বছর আগে বলে গেলেন, একটা সময় আসবে আমার উম্মত দাবিদাররা প্রচুর মার খাবে। সাহাবারা বলেছিলেন, হুজুর তাদের কি সংখ্যা কম হবে? রসুল বললেন, না, তারা লুবি হবে, লোভের জন্য মার খাবে। আজকে আমরা লুবি হয়ে গেছি। আমরা ভুলে গেছি কে আমায় 2টো চোখ দিল, কে কান দিল, কে কিডনি দিল, কে হার্ট দিল, কে আমায় সৃষ্টি করেছে, কে আমাকে বাঁচার স্বাধীনতা দিয়েছে। আমরা ভুলে গেছি, আমরা লোভে পড়ে গেছি। আর এই লোভে পড়ে যাওয়ার দরুন 5000 টাকা দিয়ে কিছু দুর্নীতিবাজ নেতারা আমাদের ঘরে দিয়ে সন্ত্রাসী করছে, জুলুম করাচ্ছে, ফিতনা করাচ্ছে। আমরা ভাবছি 5000 টাকা তো পেয়ে গেছি, চলো যাই মস্তানি করে এসি। কিন্তু আপনার জন্য আপনার সমাজ পুরো ফেঁসে যাচ্ছে, আপনার জন্য আপনার কওমের বদনাম হচ্ছে, সে হুঁশ আমাদের নাই। ইসলাম কত মানব বন্ধনকে কত গুরুত্ব দিয়েছে। আল্লাহ রসুল বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না, তার উপরে মহান স্রষ্টার দয়া হবে না। আজকে আমাদের উপরে দয়া নেই, তাই তো আমরা পথভ্রষ্ট। আল্লাহ দয়া ছাড়া কখনো কেউ হিদায়েতের রাস্তাও পাই না। আর তার উপরে প্রভুর দয়া হবে না যে মানুষকে ভালোবাসে না। এখানে নাস আরবি কথা, যার বাংলা মানে হলো মানুষ, মুসলমান নয়। এখানে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যেই হোক, মানুষকে যে ভালোবাসবে না, তার উপরে মহান স্রষ্টার দয়া হবে না। ইতিহাস গাওয়া দিচ্ছে, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজাল ইবাদাত ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। ওই নামাজে যখন আপনি দাঁড়ান, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজটা আল্লাহর দিদার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নামাজের মধ্যে আপনি দাঁড়িয়েছেন, এমন সময় আপনার কানে একটা আওয়াজ এলো, বাঁচান বাঁচান বাঁচান। আপনি যদি মনে করেন আমি নামাজটা আদায় করে নিয়ে যাব, আল্লাহ রসুল বলছেন আপনার নামাজকে আল্লাহ নেবে না, আপনাকে নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ সৃষ্টিকে বাঁচাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যদি গায়ের মুসলমান হয়, গায়ের ইসলাম হয়, সে ইসলামের মাননেওয়ালা নয়, সে যদি বিপদে পড়ে, আমার নবী বলছেন তোমার রবের সৃষ্টি তোমাকে বাঁচাতেই হবে। সে গায়ের ইসলাম হলেও তোমাকে নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এর নাম ইসলাম। কিন্তু আজ দুঃখের বিষয়, মাথায় টুপি দিয়ে দাঁড়িয়েওয়ালা যদি একবার বলে আমি কিছু করব, তখনই কিছু মিডিয়া আছে, দালাল পয়সাখোর, বা আমার সমাজে কিছু মুসলমান সুরাতে কলঙ্ক আছে, তারা অমনি বলবে এ মুসলমানরা ডিভাইড তৈরি করছে। বলবে না? বলবে না? একমাত্র যদি মানব প্রেম কেউ করতে পারে সেটা মোস্তফার গোলাম রাই পারে। অহংকার নয়, শুকরিয়া আদায় করে বলছি, ইতিহাস প্রমাণ আছে তার। আল্লাহ নবীর জীবনী যদি আমরা দেখি, হুজুর একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই যাবার সময় হুজুর দেখছেন রাস্তার ধারে একটা ধুলোবালি জায়গাতে একটা বুড়ি বসে আছে, যার গলাতে 3টে ঠাকুরের মূর্তি আছে, লাত, উজ্জা, হবল। তখনকার ঠাকুরের নাম ছিল লাত, উজ্জা, হবল, 3টে পাথরের মূর্তি রয়েছে। এই রকম একটা বুড়ি যে ইসলামের মধ্যে নয়, মহান স্রষ্টাকে মানে না, কাল্পনিক পাথরের মূর্তি তার গলায় রেখেছে, ধুলোবালি মাখা যুক্ত জায়গাতে বসে আছে। আল্লাহ রসুল দেখছে বহু মানুষ যাচ্ছে, এই বুড়ির কেউ খোঁজ লাই না। আহা, আমার নেতা, দিন দুনিয়ার বাদশাহ, শাহী শাহেদ আলম, তামাম কায়নাত যার কদমে, তিনি আগিয়ে আগিয়ে গিয়ে এই বুড়ির পাশে বসে পড়লেন। বসে বলছেন, মা, ইয়া উম্মন, আরবিতে মাকে উম্মন বলে, আপনি ধুলোবালি জায়গাতে বসে আছেন কেন? মহিলা আমার রসুলের মুখের দিকে চেয়ে বলছে, কে বাবা তুমি? এত দয়া, আমার খোঁজ নিচ্ছ? আল্লাহ রসুল বললেন, মা, আমাকে মুসাফির মনে করতে পারেন। স্বাভাবিক, আমরা সবাই তো মুসাফির, নাকি গো? মুসাফির অনির্দিষ্ট কালের জন্য আসাকে মুসাফির বলে। আমরা কি চিরস্থায়ী থাকবো নাকি দুনিয়ায়? মুসাফির তো মুসাফির মনে করতে পারেন। তা বলুন মা, আপনি এখানে বসে আছেন, কারণটা কি? আল্লাহ রসুল বলেছিলেন, এই মহিলা বলেছিলেন যে বাবা, প্রয়োজনে বেরিয়েছি, কমজোর শরীর, বসে পড়েছি। রসুল বলছেন, আপনার কি কোনো সন্তান নেই? আপনি একা বেরিয়েছেন কেন? মহিলা বলছেন, বাবা, তুই কোন দেশের ছেলে জানিস না? ছেলেরা মাকে ভালোবাসে না। অথবা আমার 4টে ছেলে আছে, আমাকে দেখে না। এই যে আব্বাগুলো, আম্মাগুলো, আজকে যে ছেলেগুলো ভালোবাসছে, এটা মোস্তফা জানে রহমতের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বাপ মা যদি মনে করে যে আমি বুড়ো বুড়ি বয়সে ছেলের হাতে খেদমত লব, বৃদ্ধাশ্রমে যাব না, ওই বাপ মার উচিত ছেলেকে রসুলের জীবনী শিক্ষা দেওয়া, মোহাম্মদ রসুলের গোলাম বানানো। মোহাম্মদ রসুলের গোলাম কখনো মাকে জোরে কথা বলবে না, মায়ের চোখে চোখ রেখে কথা বলবে না। মোহাম্মদ রসুলের গোলাম কখনো মা যদি নিচেই বসে, ওপরে চেয়ারেও বসবে না। আল্লাহ আমাকে বাংলার বুকে অনেক ইজ্জত দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। আমি নবীর খানদানের সন্তান। আমার আম্মা কখনো নিচেই বসলে আমি ওপরে বসি না, আমি নিচেই বসি। এ শিক্ষা শুধুমাত্র আমার রসুল আমায় দিয়েছে। কারণ আমার নবী বলে দিয়েছে, ওই যে মাটা তোর ঘরে আছে, ওর পায়ের তলাতেই তোর জান্নাত আছে। তুই যত লাফালাফি করিস, ওকে যদি খুশি করিস জান্নাত পাবি, আর ওকে বেজার করলে জাহান্নাম যাবি। তার নবীর গোলাম হলেই তবে বিশ্বাসটা থাকবে। আর না হয় ওই মাকে নিজে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, মাসে মাসে ভাড়া দেবে, বয়স হলে কাপড়ে পিসাব পায়খানা করবে। যারা পাহারাদার দেখভাল করছে, কখনো কখনো বুড়ো বাপ মার গালে চড়ও মারবে, কিছু বলার থাকবে না। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে। আর পৃথিবীর বুকে যদি কখনো তোমরা প্রতিষ্ঠিত বা বড় হতে চাও, সব থেকে উত্তম রাস্তা হচ্ছে তোমার মা বাপকে খুশি করো। তাদের যদি দোয়া পেয়ে যাও, তুমি বড় হয়ে যাবে। আজ আমার মা বাপের দোয়াতেই আল্লাহ কারে আমি বড় হয়েছি, মা বাপের দোয়াতেই বড় হয়েছি। হ্যাঁ, আপনাদেরও দোয়া আছে, তবে মা বাপের দোয়াতে। আমার কম দুশ্মন নেই, কম বাধা নেই, তথাপি আলহামদুলিল্লাহ কেউ আমাকে রুখতে পারেনি। আল্লাহ শুকর, বলুন আলহামদুলিল্লাহ। আমি বিদায় নেবার কথা বলবো না, আসুন একটু সালাম দেবো। ইয়া নবী,
طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداء يا نبي سلام يا رسول سلام يا حبيب صلوات الله জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমা আনির দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বিশেষ কারণে ভাই আমি বহুত ব্যস্তর মধ্যে আছি, কম বেশি আপনারা জানেন। তারপরে আপনাদের বসিরহাট এলাকায় আসতে গেলে রাস্তাঘাটের তো পরিস্থিতি খুবই খারাপ, আর জামও হয় খুব। টাকি রোডটা সরু রাস্তা হচ্ছে, গাড়ি অনেক বেশি, তাই বলা থাকে যখন একটু হাজিরি দিতে হয়। যারা এই সামিয়ানাতে বসে আছেন, আমি যেটা করব তাতে আপনারা খুশি তো নাকি? আমি এই সামান্যটুকু হাজির দিলাম, এতে আপনাদের কারো অসুবিধা আছে? খুশি মনে বলুন, অসুবিধা আছে? তাহলে আমি যেতে পারি, আপনাদের কোনো আপত্তি নাই তো? বাস আলহামদুলিল্লাহ। বাকি কার কি প্রশ্ন, ও দেখে আমার লাভ নেই। মনে রাখবেন, এই পৃথিবীতে সবাই পক্ষে আসবে না, পক্ষে বিপক্ষে থাকে। তো ভাই, সেই হিসাবে আমি আপনাদের জন্য অনেক ছুটোছুটি করছি। আমার একটু কাজ আছে আরো, এই কটা মাস একটু সমস্যা হবে, সবটাকে একটু মেনে নিতে হবে, ঠিক না বেঠিক গো? তবেই তো সাথ দেওয়া হলো। আর নচেত বলে দিন, তাহলে আমি যেমন পুরাতন দিনে ছিলাম, শুধু আসবো, জলসা মাহফিল করব, আপনারা ক্যাম্পে যান আর জেলে যান, যেখানেই যান। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে সেই জায়গায় আমি একটু চাপের মধ্যে আছি, বিভিন্ন কাজ কাম থাকে, জানেন তো নাকি আমি কি করছি? আপনারা খবর পেয়েছেন তো? আমি একটা রাজনীতির দল করে সেখানে মানুষের জন্য কাজ করতে চাইছি। আপনাদের কারো আপত্তি আছে? আপনারা খবর পেয়েছেন? কারা কারা খবর পেয়েছেন একটু হাত তুলে দেখান। যাক, আলহামদুলিল্লাহ। তা আমি এই কাজটা করছি, তো আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট যথেষ্ট। তো ভাই, অ্যাকচুয়ালি এটা প্রশ্ন উঠতে পারে যে আপনি কাজ করছেন কেন? সর্বপ্রথম আমি জিজ্ঞেস করব, রাজনীতি কি কারো বাবাকালী সম্পত্তি? না দেশের নাগরিক যে খুশি করতে পারে? করতে পারে না, পারে না? দীর্ঘ ৭৩ বছর ধরে কংগ্রেস ডেকেছে, আমরা গেছি, গেছি না যাইনি? যখনই ডেকেছে, তোমাদের এই করব, হ্যান করব, ত্যান করব, চলো আমাদেরকে সাপোর্ট করো, আমরা ছুটিছি। 22 বছর কংগ্রেস হয়ে কাজ করেছি, লড়াই করেছি, আর করেছি। যাক, সেই জায়গাতে দেখলাম যে আমরা তুলনামূলক আমাদের যেটা দেশ আমাদের করে যে অধিকারটা দিয়েছি, আমরা বাড়তি চাই না, কারো ভিক্ষাও চাই না, কারো দয়াও চাই না, আর কারোরটা কেড়ে নিতেও চাই না, ঠিক না বেটি? তা যে জায়গাটা আমরা দেখলাম যে দীর্ঘ ৭৩ বছরের লড়াইয়ে 22 বছর কংগ্রেস একেবারে যে দায়ী তা বলবো না, কিন্তু যতটা আমাদের অধিকার ছিল তা থেকে দেখা যাচ্ছে
2-3 পয়েন্ট কথা বুঝে আসছে। অর্থাৎ স্বাধীন ভারতে আমাদের যদি 13% চাকরি থাকতো, তাহলে দেখা গেল সেটা কংগ্রেসের পিরিয়ডে এই 9-8% হয়ে গেল। মানে মহব্বত এত বাড়লো যে চাকরিটা কমে গেল। তারপরে আসলো 34 বছর বামফ্রন্ট, তারাও ডাকলো, আমরা গেলাম, তিনাদেরকে সাথ দিয়েছি, তিনারাও আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে যে চাকরিটা আমাদের 2% চলে এলো। তারপরে 34 বছর পর একঘেয়ে হয়ে গেল, হঠাৎ করে ঘুমটা টুমটা দিয়ে দিদিমণি আসলেন, আমরা ভাবলাম হয়তো এবারই আমাদের কাজ হবে, তাই তিনি ডাকতে তিনার কাছেও আমরা গেলাম। ফুরফুরা শরীফ থেকে একটা প্রচার করা বা অবদান কম বেশি সবার সাথে সাথে আমারও একটু আছে, ভাবলাম হয়তো মানুষের কাজ হবে। তা ওই সময় দেখলাম চাকরিটা এখন মাইনাসে চলে গেল। শুনুন, দুটো জিনিস যখন আমাদের হবে না তখন জানবেন উন্নয়ন বলে কিছু হয়নি। এক শিক্ষা, দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান। এই দুটো যখন নেই তাহলে জানবেন কিছু নেই। 10,000 টাকা দিয়ে উন্নয়ন হয় না, ট্যাব দিয়ে উন্নয়ন হয় না, ইমাম ভাতা দিয়ে উন্নয়ন হয় না। উন্নয়ন তখন হয় যখন ইমামদের ঘরে 500 টাকার চাকরিটা করে দেবে। 2,500 ভাতা না দিয়ে যে 500 টাকা যদি পার্মানেন্ট চাকরি হতো, ভাতা মানে আজ দেবো কাল নাও দিতে পারি, আর চাকরি মানে ওটাকে একটা লিমিটেড আছে, দিতেই হবে, ওটা হলো উন্নয়ন। অতএব ইমাম ভাইয়েরা আমাকে ভুল বুঝবেন না, যদি আপনাদের ঘরে মাইনে চালু করতো 2,500-এর জায়গায় যদি 1,000-ও, তাহলে জানতাম যে আপনাদের একটা উন্নয়ন করে গেল। ভাতা শুধুমাত্র টোপ দিয়ে দাসত্ব স্বীকার করিয়ে নেওয়া, যে আমি দিচ্ছি, আমার দাসত্ব করো, আমার হয়ে কথা বলো, আমার বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে তুমি গর্জে ওঠো। এখন বহু জায়গার ইমামদের ঘরে বলা হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে যে মসজিদে দাঁড়িয়ে জুম্মার দিনে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে। ইমাম সাহেবরা বলতে পারেন, কোনো আপত্তি নেই, তবে একটা হাদিস তালাশ করে দেখে নেবেন। আল্লাহ রসুল বলেছেন মুনাফিকদের মধ্যে অনেক সংজ্ঞা, তার মধ্যে একটা হলো যে আমার খানদানের সমালোচনা করে সে মুনাফিক। অতএব যদি 2,500 টাকার জন্য ইমাম সাহেব মনে করেন এই মুনাফিকের খাতায় নাম লিখাতে চাই, লিখাতে পারেন, আমার অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমার জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কথা বলছিলাম, তারপরে দেখলাম এইভাবে একটার পর একটা আমাদের থেকে সবকিছু বঞ্চিত হতে লাগলো। চাকরি গেল, জমি গেল, অধিকার সব চলে যেতে লাগলো। আমরা এই সকল রাজনীতির দলেদের জন্য মুসলিম সমাজে বেশিরভাগ জীবনও দিয়েছে, মা বাপ হারিয়েছে, অনেক কিছু হারিয়েছে। তারপরেও দেখছি আজকে নতুন করে একটা জিনিস দেখতে পাচ্ছি, 2019-এ যে একটা আইন তৈরি করে, সেই আইন থেকে মুসলমানকে নাকি নাগরিকত্ব দেওয়া হবে না, মুসলমানদের ঘরে দেশ থেকে ঘাড়ে লাথি মেরে নাকি মেরে বার করে দেওয়া হবে, তাই তো নাকি? এরকম একটা কথা শোনা যাচ্ছে। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে নাকি? তাড়িয়ে দিবার একটা প্ল্যান চলছে। আমি জানি মুসলমানদের নাগরিকত্বের প্রয়োজন নাই, কেন মুসলমান বাংলাদেশ, পাকিস্তান, আফগান থেকে আসেনি, উপরন্তু এখান থেকে অনেকে চলে গেছে, আসেনি কেউ, চলে গেছে, আমি জানি চলে গেছে। কিন্তু তারপরও এই যে কথাটা, এই কথাটা সংবিধান বিরোধী, সংবিধান বিরোধী কথা। এই সংবিধান বিরোধী যখন একটা আইন তৈরি হচ্ছে, যিনি নিজে বললেন যে আমাদের ঘরে আর একবার মুসলমান জিতালো, সেই দিদিমণির 8টা এমপি বিধানসভায় দাঁড়িয়ে সংবিধান বিরোধী বিলের বিরোধী না করে চলে আসলো, তার মধ্যে আপনার এমপিটাও রয়েছে। তাই আমার প্রশ্ন ছিল, কলিকাতার বুকে আমি দিদিমণিকে 3টে কথা বলেছিলাম প্রেস ক্লাবে। নাম্বার 1, আপনি 8টা এমপি কে বাদ দেন, বাদ দিয়ে নতুন করে দাঁড় করান, আমরাই জিতিয়েছি, আমরা আবার জিতাবো। নাম্বার 2, আপনি বিধানসভাতে একটা রেজুলেশন পাস করুন, বিল পাস করুন, সমস্ত এমএলএরা সই করবে যে আমরা বাংলায় এনআরসি চাই না। কেন দিদিমণি ইতিপূর্বে সিঙ্গুরটাকে রুকেছে কারখানা, ওটা ওই সুপ্রিম কোর্ট থেকে। আজকে বলুন ভাই, সুপ্রিম কোর্ট থেকে যদি টাটা কারখানাকে রুখতে পারে, টাটা কারখানাটা হলে বাংলার মানুষের জন্য উপকার হতো না অপকার হতো? উপকার হতো। হাজার হাজার লাখ লাখ বাংলার লোক চাকরি পেত, হুগলি জেলার লোক বেশি পেলেও বাংলার তো সবাই পেত।
সবচেয়ে বড় কথা, বাংলার একটা রিপুটেশন, বাংলার মর্যাদা অনেকটা বেড়ে যেত, একটা কারখানা তৈরি হচ্ছে, কিন্তু সেই কারখানাকে বড় প্ল্যান করে বন্ধ করলো সুপ্রিম কোর্ট কেস করে। তারপরে আজকে আবার শুনছি সেই কারখানা নাকি করবে। এটা একটা ঢপ বা নাটক আমি মনে করি। তো যাই হোক, আমি বলেছিলাম যে আপনি রেজলিউশন পাস করে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন, কেননা আম মানুষ না জানতে পারে। আমি আজকে জানাচ্ছি, লোকসভা থেকে যে বিলটা পাস হয় ওই বিলটা পদমিছিল করে কখনো রুকা যায় না। ওই বিলটাকে একমাত্র লোকসভার ওপরে যে আইন আছে, যে জায়গা আছে, সেটা হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টই একমাত্র রুখতে পারে। অতএব সুপ্রিম কোর্টে আপনি যান, সুপ্রিম কোর্টে গিয়ে আপনি মানুষের প্রতিনিধি, আপনি বাংলার অভিভাবিকা, আপনি যান যে 250-এর উপরে এমএলএ, কেন বাম কংগ্রেসও বলেছিল সাপোর্ট করব এই বিলের বিরুদ্ধে, আমি রেজলিউশন হলে সই করব। তাহলে আপনি যান, যে সেখানে কেস করুন। তিনি কেস করলেন না। আমার এই কথা বলার জন্য এবিপি নিউজে বিবৃতি দিলেন ইনডাইরেক্ট ভাবে যে আমি কিভাবে চালাবো আমাকে শিক্ষা দিতে হবে না। ওই রাত্রিরেই মুজাদ্দেদ জামান স্বাধীনতা সংগ্রামী আবু বকর সিদ্দিক, জিনার ছায়াতলেতে আল্লামা রুহুল আমিন সাহেব ভারত বিখ্যাত নয়, পৃথিবী বিখ্যাত হয়েছে। জিনার ছায়াতলে আপনাদের বাপ দাদক গোষ্ঠীর খানদান সবাই ইমানের কালেমা পেয়েছে। সেই আওলাদে রসুল আবু বকর সিদ্দিকের বাড়িতে রাত 1:45-র সময় হাজার হাজার ফোর্স পাঠিয়ে খানকা শরীফ, দরবার শরীফে বিভিন্ন জায়গা ভাঙচুর করে, সিসি ক্যামেরা ভাঙচুর করে। অপরাধ কি? আমি বলেছিলাম বাংলার মানুষকে বাঁচাবার জন্য আপনি সুপ্রিম কোর্টে যান। এই বলার অধিকারটা আমার আছে না নাই? তাহলে যে সিএম একটা নাগরিকের কথা সহ্য করতে পারেনি, তার বাংলায় থাকার অধিকার নেই। কথা বুঝে আসছে না নাই? আগামী দিন আবার কেউ কিছু বললে তখন তাকে তো আপনি মেরে ফেলবেন। আজ আমি বারে একটা স্ট্যাম্প ছিল দাদা হুজুরের, তা একটু চমকে দিয়ে চলে এলেন। অন্য কেউ হলে তো তুলে নিয়ে যে গাঁজার কেসে 8 বছর জেলতে দিতেন। কি আম মানুষ তাহলে কিভাবে আছে? তো যাক, এই হচ্ছে মূল কথা। তখন আমি ভাবলাম যে কেউ আমাদের নয়। অতএব আসুন, দীর্ঘ 73 বছর যারা পিছিয়ে আছি তারা এক জায়গায় হব। যদি মনে হয় আমার দলিত ভাইয়েরা আপনারা পিছিয়ে আছেন, তা এগিয়ে আসুন। আদিবাসী ভাই পিছিয়ে আছেন, এগিয়ে আসুন। সিভিল কাস্ট, সিভিল ট্রাইব পিছিয়ে আছেন, এগিয়ে আসুন। আমরা এই অসহায় গরিব গুলো, দীর্ঘ বছর যারা আমাদের ঘরে শোষণ করেছে, তাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটা ফন্ড বানিয়ে মুসলিম, দলিত, আদিবাসী, খ্রিস্টান, বিভিন্ন সমাজের মানুষ সর্বধর্ম সমন্বয়ে একটা ফন্ড বানিয়ে আমরা 2021-এ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের অধিকারকে কিনে নেওয়ার জন্য আমরা দল করছি। এ দল করা আমার দেশ অধিকার দিয়েছে, আমার ইসলামেও নিষেধ নাই। আপনাদের কারো অ্যালার্জি আছে? যদি অ্যালার্জি থাকে, যেখানে অ্যালার্জি নেই সেখানে থাকুন, আমার কোনো অসুবিধে নাই। তবে গণতান্ত্রিক দেশে আমার অধিকার আছে, আমি আমার অধিকারে করব। কেউ যদি মনে করে যে আমি দিদি ছাড়া চলতে পারবো না, সে থাকতে পারে। কিছু মানুষ বলে দিদির জন্য বেঁচে আছি মুসলমানরা। শুনে রেখে দাও, তোমার দিদি বেঁচে আছে মুসলমানদের জন্য। এটা বলে গেলাম আজকে। কথা বুঝে আসছে? যদি মুসলমান না ভোট দিত, তোমার দিদি 2018-তেই বেড়া পাড়ে চলে যেতে হতো। আর 2011-তে এনেও ছিল মুসলমান। অহংকার করছিনি, হ্যাঁ অন্য সমাজের লোকেরাও ভোট দিয়েছে, কিন্তু ব্যালেন্স তো মুসলমান। দুদিকে 1 কিলো 1 কিলো পড়েন, 100-র দামটা তখন বাড়ে যখন যার পাল্লায় যাবে। আমি 100 হতে পারি 100 গ্রাম, কিন্তু আমার মূল্যটা এতটুকুই। সব আছে, দিয়েছে, তেজপাতা দিয়েছে, আদা রসুন সব দিয়েছে। আমাকে নুন মনে করতে পারেন, ছোট হলো সবার স্বাদটা আমি তুলি। কথা বুঝে আসছে? কিন্তু দুঃখের বিষয়, আজ দেখা যাচ্ছে কিছু মানুষ তারা মুসলমান দাবি করে
অথচ কিন্তু আমাদের ঘরে এমন কিছু সেরেকি কথা শোনায়, এমন কিছু বেঈমানি কথা শোনায় যে কথা শুনে অবাক হয়ে যায়। আপনাদেরই এলাকায় কোন এক বেঈমান আছে যে মুসলিম দাবিদার, অথচ এই বেঈমান যদি মুসলমান দাবিদার না হতো তাহলে আমি ওর কথা বলতে আসতাম না। সে বেঈমান বলে ঈসা মসিহ যেই এসুক কারো কথা মানবো না, দিদি ছাড়া কাউকে চিনি না। ও বেঈমানের যদি ঘরে বিবি থাকে, তালাক হয়ে গেছে, কোন মুফতি আছে ফতোয়া লিয়ায়, যদি নতুন করে বিবাহ না করে ওই তালাক প্রাপ্ত স্ত্রীর সঙ্গে থাকলে গ্রামবাসীর উচিত ওকে গ্রাম থেকে মেরে বার করে দিতে হবে, না এই গ্রামে খোদার গজব আসবে বলে দিয়ে গেলাম। কারণ এটা শরিয়াতের মসলা বলে যাচ্ছি। অতএব ওই বেঈমান কি করে বলতে পারলো যে ঈসা মসিহ যে এসুক মানবো না? এ বেঈমান, তুই মানিস না মানবি না মানবি তোর ব্যাপার, কিন্তু তুই মুসলমান দাবি করে মুসলমানদের ঘরে এই বলার সাহসটা তোকে কে দিল? তুই এত বড় বেঈমান, তোকে সাহসটা কে দিল? এখানে ঈসা বলতে হযরতে মসিহ বলতে হযরতে ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। মসিহ আসবে না আসবে না? ঈসা নবী আসবে না আসবে না? ঈসা নবীকে যারা আসলে মানবে না বলে অস্বীকার করে, আজ আমি মুসলমানকে জিজ্ঞাসা করি, যারা ঈসা নবীর আশাকে যারা অস্বীকার করে, ঈসা নবীকে তুচ্ছ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই বেঈমানরা যে দলে থাকবে সেই দলে কখনো ঈমানদার থাকতে পারে না, ঠিক না বেটে? এবারে কিছু মানুষ মনে করবেন যে আপনি ধর্ম দিয়ে রাজনীতি করছেন, কারণ ধর্ম দিয়ে রাজনীতি আমি করি না, ধর্ম দিয়ে রাজনীতি মমতা করে। যদি মমতা না করতো তাহলে 50,000 করে পুজোতে দিল, ঈদে দেয়নি কেন? মমতা জি ধর্মের রাজনীতি না করতো, পুজোর ছুটি 15 দিন দিলে ঈদের 3 দিন দেয়নি কেন? ধর্মের রাজনীতি মমতা না করতো তাহলে মুসলিম এলাকায় ঘুমটাতে যায়, অন্য জায়গায় ঘুমটা ছেড়ে যায় কেন? ধর্মের রাজনীতি মমতা না করতো তাহলে কলেমা পড়ে কেন মুসলমান এলাকায়? যে ধর্মের রাজনীতি মমতাজি না করতে ঈদের দিনে গিয়ে কেন নামাজের পরে দোয়া আছে রাজনীতি করে? ওই রকম পবিত্র এটা খুশির দিনে। অতএব বাপ, সব তোমরা করো, আমরা করি না। আমরা যে ধর্মের রাজনীতি করতাম তাহলে 73 বছর কোন হিন্দুকে সিএম বানাবার জন্য ছুটতাম না। আমরা সেকুলার, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার বাংলার প্রত্যেকটা সন্তানকে নিজের বাবা, নিজের মা, নিজের ভাই, নিজের বোন বলে চিনি। তাই আমরা দেখিনি কে হিন্দু কে দলিত কে কি, আমরা দেখি ভালো লোক আজকে দল করতে এসেছে, চলো তাকে সাপোর্ট করি। তাই 73 বছর আমরা সাপোর্ট করেছি, কখনো একবারও ভাবিনি ও হিন্দু, ও খ্রিস্টান, ও দলিত। কিন্তু আজ আব্বাস সিদ্দিকী যখন মাথায় দিয়ে কোন একটা মুসলিম ভাই আমার, কিন্তু সে মানব সেবা করে, সেই ঐসি যখন এলো তারপর থেকে দেখুন কথা চলতে লেগেছে যে মুসলমান ভোট থেকে ভাগ করতে এসছে। আমরা মুসলমান ভোট ভাগ করতে এসিনি, আমরা মানুষের সেবা করতে এসেছি। আমাদের সঙ্গে আদিবাসী আছে, আমাদের সঙ্গে দলিত আছে, আমাদের সঙ্গে মতুয়া আছে। এখানে কথা বলবো, আপনাদের শুনতে অসুবিধা আছে? যদি কারো কষ্ট লাগে ঘরে চলে যাও, ঘরে গিয়ে হিমটাস তেল মাথায় দিয়ে ঘুমোকে যাও। সব জায়গায় মস্তানি করবে না, সব জায়গায় মস্তানি ভালো নয়। কেন অনেক মস্তান আগামী দিন খুব তাড়াতাড়ি কাফন পড়বে, কথা বুঝে আসছে? সব মস্তান থাকবে না, কারণ এরা নিজেদের কপাল নিজেরা ফাটাচ্ছে। অতএব কাফন পড়াবে কে, বুঝতে পারছেন তো নাকি? যিনি সৃষ্টি করেছেন তিনি পড়িয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। আমরা কোনোদিন আইনকে হাতে নিয়ে নেব না, কিন্তু আমাদের দুটো হাত দিয়েছে প্রভু কি জন্যে? তোর সমস্যার কথা আমাদের কাছে চাইবি। এই প্রভুর কাছে আমরা তো বলি, প্রভু ওগুলো রাস্তার বড় কাঁটা হচ্ছে, বড় ডিস্টার্ব করছে, ওগুলোকে একটুখানি আপনাকে সরিয়ে দিতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তো ভাইরা আমার, যে কথা বলছিলাম এনআরসি, শোনেন, আজকে বাংলাদেশ থেকে যারা এসেছে ওই মতুয়া ভাইয়েরা নাগরিকত্ব পাক, এটা আমরা চাই। আপনারা চান না? চান নেই? আমি চাই, আমি চাই বাংলার দেশ থেকে আসা প্রত্যেকটা মতুয়া ভাইকে, হিন্দু ভাইকে নাগরিকত্ব দেওয়া হোক, কিন্তু নিঃশর্তে দিতে হবে, কোনো শর্তে নয়। কবে এসেছো, কোন জায়গায় এসছো, কি জন্য এসছো, জন্ম কোথায়, বাপের নাম কি, দাদুর নাম কি, বাপ কোথা জন্মেছে, দাদু কোথা জন্মেছে, এসব কোনো শর্ত নয়। নিঃশর্তে বাংলাদেশ থেকে যারা এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক, এটা আমি চাই। আপনারাও নিশ্চয়ই চান, ঠিক না বেঠিক?
কারণ ইতিহাসের কথা বলছে যখন মতুয়ারা এসেছিল বাংলাদেশ থেকে আমরাই কিন্তু তাদেরকে জায়গা দিয়েছিলাম, আমরা তাদের সঙ্গে ঝগড়া করিনি, আমরা তাদেরকে তেরপল দিয়েছিলাম, আমরা তাদের বাজার করে দিয়েছিলাম, একসাথেই বন্ধুত্ব উঠা বসা ছিল, একসাথে আমাদের আপনের মতো হয়েছিলাম। তাই আজ কিন্তু দীর্ঘ ৭৩ বছর সবাই তাদেরকে নাগরিকত্ব দেবে বলেছে, কেউ কিন্তু তাদের নাগরিকত্ব দিল না। আমি প্রায় জায়গায় বলে থাকি, আজও বলছি, নাগরিকত্ব চেয়ে পাওয়া যাবে না, নাগরিকত্ব কিনে নিতে হবে মতুয়া ভাইয়েরা। তাই আসুন, আপনারা যেখানে বেশি আছেন আপনাদের মধ্য থেকে প্রার্থী দিন, আমরা মুসলমান আপনাকে ভোট দিয়ে জিতাবো। রাজি আছেন তো নাকি? সেই কাজ আমাদের চলছে। দ্বিতীয় নম্বর, এনআরসি হলে সব থেকে বেশি বিপদে পড়বে মতুয়া ভাইয়েরা, তারপরে পড়বে আদিবাসী ভাইয়েরা, তারপরে পড়বে মুসলমান। মুসলমান বিপদে পড়বে একমাত্র নিজের দোষে। কেন দোষে বিপদে পড়বে? মুসলমানদের গার্জেন নেই, এজন্য বিপদে পড়বে। মুসলমানের কাগজ আছে, সব আছে, তাও বিপদে পড়বে শুধুমাত্র এর হয়ে কথা বলার কেউ নেই, গার্জেন নেই, এজন্য বিপদে পড়বে। তাই গার্জেন ঠিক করুন, কেউ আপনাকে কিছু করতে পারবে না। আর গার্জেন না থাকার দরুন বাবরি মসজিদের কাগজপত্র সব থাকার পরও কিন্তু হারিয়ে গেল, শুধু গার্জেন না থাকার জন্য। গার্জেন বুঝতে পারছেন তো নাকি? অর্থাৎ ওই ঠান্ডা ঘরে যেখানে মিটিং হয় ওই জায়গাতে দরজা লাগিয়ে যারা বসে থাকে ওর মধ্যে আমাদের কেউ নেই। আপনার এলাকার যিনি এমপি উনি আমাদের নয়, উনি উনাদের। বিয়ের কথা অনেক আগে থেকে ছিল বলে তাই দাঁড় করিয়েছিল, একই ঢিলে দুটো পাখি শিকার করে নেবো, বিয়ের পরে তো আমার ঘরে চলে আসবে বউ, সে তো আমার হয়ে যাবে, তাই ওনাকে দাঁড় করিয়েছিল। এইরকম একটা পবিত্র জায়গা যেখানে রুহুল আমিন সাহেবের মতো মানুষ রয়েছে, এখানে কি আর ভালো মানুষ পেল না? এমন একজনকে দাঁড় করালো যার নামটা নিলে মনে হয় আমার মুখটা নাপাক হয়ে যাবে, তাই লিখছি না। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আগামী দিন আপনারা আরো ফাঁসবেন। 50,000 টাকা দিলে আপনার মনে হয় আব্বাস সিদ্দিকীর কথা খারাপ লাগছে, 1 লাখ টাকা খেলে আপনার আব্বাস সিদ্দিকীর কথা খারাপ লাগবে, আমপানের 20,000 ঝাড়ছেন আব্বাস সিদ্দিকীর কথা খারাপ লাগবে, এমন করে ইন্দা আবাসনের 60,000 ঝেড়েছেন আব্বাস সিদ্দিকীর কথা খারাপ লাগবে। কিন্তু মনে রাখবে, ওই 50,000, 20,000, 60,000-এর জন্য তো আপনার কবর থেকে শুরু করে জাহান্নামে যেতে তো হবেই হবে। কিন্তু দুনিয়ার বুকে আপনার এই হারাম খাওয়ার দরুন যারা আপনাকে দিয়ে পাপ কাজ করাচ্ছে, যারা আপনাদের ঘর দিয়ে সমাজ বিরোধী কাজ করাচ্ছে, তারাই দেখবেন আপনার পাশে আর একটা খাড়া করে দিয়ে আপনার বিরোধী করিয়ে তার দ্বারা আপনাকে মার্ডার করাবে। তারপরে আপনি চলে গেলেন, যে নতুন করে উঠলো একেও 2-5 বছর রাখবে, রাখার পরে এর পাশে আবার একটাকে তারাই তৈরি করবে, তৈরি করে আবার একে দিয়ে তাকে শেষ করবে। এটা হচ্ছে এদের প্ল্যান। এনআরসি সব থেকে ক্ষতিকারক হবে মতুয়াদের, তারপরে আদিবাসীদের। কিন্তু আদিবাসীরা হলো মূল নিবাসী, তাও ক্ষতি হবে। কেন? কেন আদিবাসীরা নিজেদের জমির কাগজ দেখাতে পারবে কজন? সব তো খাস জমি, নাই পাট্টা, নাই ভেস্টল্যান্ড, নাই ডিবিসির ধারে, তাই তো নাকি? তাহলে তারা যখনই কাগজ দেখাতে পারবে না অমনি বলবে তোমরা তো ভারতীয় নয়, অতএব ক্যাম্পে চলো, ক্যাম্পে চলো। আর ক্যাম্পে যখন থাকবেন বড় বড় কোম্পানিরা আসবে, এই 10টা বেশ স্বাস্থ্য আছে, এই 10টাকে আমি কিনবো, কিনে নিয়ে যে ঘরে কিতদাস গোলাম পোথা বানাবে। কথা বুঝে আসছে? তাহলে আজকে সেই জায়গায় আমি আব্বাস সিদ্দিকী, আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমরা একটা অরাজনৈতিক সংগঠন হওয়ার পরও বাংলার বুক থেকে সুপ্রিম কোর্টে গিয়ে বাংলা নাগরিকদের বাঁচার জন্য কেস কিন্তু আমরা করেছি। অতএব এনআরসি বা বিজেপি ভয় যারা দেখাচ্ছে তাদেরকে বলবো, এ বিষয়ে কথা বলার অধিকার শুধু আমাদের আছে। কেন? আমরা বাংলার মানুষকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছি। আজকে কিছু মানুষ বলছে যে আপনারা আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে, বলছে না? বলেন। তাহলে আব্বাস সিদ্দিকী চেপে গেল ধরুন, তো বিজেপিকে রোকার জন্য আপনি কাকে ভোট দেবেন বলুন? তারা বলছে কেন টিএমসি, টিএমসি তো বিজেপি। এই টিএমসি বিজেপি নয়, মমতা বিজেপির লোক নয়, বিজেপির রেল মিনিস্টার ছিল তো মমতা,
1998 লালকৃষ্ণ অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে জোট হয়েছে। লালকৃষ্ণ আদবানি বলেছিল এই জোট পশ্চিম বাংলার ঐতিহাসিক জোট হবে। সেই ঐতিহাসিক জোট কি? 74 বছর হয়ে গেছে, বাংলায় সবাই এসছে, বিজেপি কিন্তু আসতে পারে না। ঐতিহাসিক জোট বিজেপি কে 2021-এ দিদিমণি আনবে, এটা কন্টাক্ট আছে। যদি বলেন কন্টাক্ট নেই তো তাহলে একটা একটা করে সব তোমার ঘরের কারখানায় তৈরি করা খদ্দের গুলো বিজেপিতে যাচ্ছে কেন? যাকে সব দায়িত্ব দিয়ে বসে আছো সে বলছে 6 বছর আগে থেকে বিজেপি আরএসএস এর সাথে আমার সম্পর্ক আছে। কথা বুঝে আসছে না? আর আমি আপনাদের বলে যাচ্ছি, কথা মিলিয়ে নেবেন, খুব শিগগিরই দিদির পরিবার থেকেও বিজেপিতে যাচ্ছে, দিদির ঘরের লোক চলে যাবে। শুধু হয়তো উনি যাবে না, কারণ একটা চক্ষু লজ্জা আছে, উনি হয়তো কোনো মন্দিরে গিয়ে সন্ন্যাসী টন্যাসী নিতে পারে, বাকি কেউ থাকবে না, সব চলে যাবে। কিছু আগে যাবে, কিছু পরে যাবে। পরে কারা যাবে? ওই সিটগুলো যাবে যেই সিটটাতে মুসলিম ভোটটা ফ্যাক্ট, মুসলিম ভোট না হলে জিতা যায় না, ওই সিটগুলোতে যাবে পরে, অর্থাৎ মুসলিম ভোটটা নিয়ে টুক করে চলে যাবে। আর তারা আগে চলে যাচ্ছে কারা? যেখানে মুসলিম ভোট ফ্যাক্ট নয় সেই ব্যক্তিগুলো কিন্তু আগে চলে যাচ্ছে। তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করি, ধরুন আব্বাস সিদ্দিকী আপনাদের কথাই চুপ করে গেল, আমি প্রার্থী দিলাম না, কথাই সাহেব বলছি 100% দেবো, 100% দেবো, সব মুসলমান যদি বলে ছাড় দেবো তাও দেবো আমি প্রার্থী। যার চুলকোনা হবে সে মলম লাগিয়ে লিখে যাও, আমি দেবো, দিচ্ছি, দেবো। কথা বুঝে আসছে? অনেক নাটক হয়েছে, কার ঘর সামলাবার দায়িত্ব আমার নয়, আমার ঘর আমি দেখে নেবো, তোর ঘর তুই সামলাকে যা। কথা বুঝে আসছে? জমিতে আল দিবার বেলায় আমি, জমিতে নাকল দিবার বেলায় আমি, জমিতে পানি দিবার বেলায় আমি, বীজ ফেলার বেলায় আমি, চাষ করার বেলায় আমি, ধানের সার বীজ তেল দিয়ে সার দিবার বেলায় আমি, ধান গজাবে কি করে সব চেষ্টা করার বেলায় আমি, ধান হয়েছে কেটে নিয়ে যে ঝাড়ার বেলায় আমি, সেদ্ধ করার বেলায় আমি, চাল করে নিলাম আমি, রান্না করলাম আমি, খসিয়ে দিলাম আমি, আর খাবার সময় আমায় বলছে সাহেব একটু বাড়িয়ে দেন, আমি গিলবো। এখন এই নাটক চলবে না। অতএব তুই চাষ করে, তুই ধান ছেড়ে, তুই চাল করে তোর খেয়ে যা, আমি করে নিচ্ছি আমি খাবো। এই কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? আমি যে কথা বলছি, ধরুন আমি দিলাম না, ধরুন আমি দিলাম না, আজকে বিজেপি কে রুকার জন্য আপনারা, আমি যখন দিইনি, ধরুন এই জায়গায় একটা প্রার্থী কেউ দিল, তাকে আপনারা মুসলমান সবাই মিলে সাপোর্ট করলেন বিজেপি কে রুকার জন্য, দলিত আদিবাসী সবাই সাপোর্ট করলেন। বিশেষ করে মুসলমানকে তো বোঝানো হচ্ছে বিজেপি চলে আসবে, এমন করে বোঝানো হচ্ছে যেন বিজেপি এলে মুসলমান শেষ হয়ে যাবে, বলা হচ্ছে নয় না। তার মানে মুসলমানদের দুশ্মন হলো বিজেপি, তাই তো নাকি? আগে ক্লিয়ার করতে হবে যে বিজেপি মুসলমানের দুশ্মন না দেশের দুশ্মন, এটা ক্লিয়ার করতে হবে। যদি কেউ বলে মুসলমানের দুশ্মন, তাহলে আমার দুশ্মনকে মোকাবেলা আমি করব, তোমার উপরে ভরসা করব না, ঠিক না বেডি? আর যদি বলে দেশের দুশ্মন, তাহলে আসো না সবাই মিলে একসাথে মোকাবেলা করি। তাই তো আমি বলেছিলাম 44 জায়গায় আমি দেবো, 250 জায়গায় আপনি দেন। 44 জায়গায় আপনি আমার জায়গায় দেবেন না প্রার্থী, আর 250 জায়গায় আমি আপনার হয়ে প্রচারে যাবো, আর আমার 44টা আপনাকে আসতে হবে না, কেন আমার পার্টি যে আমফানে যে হারাম খেয়েছে, আপনি এলে আমার দল পচে যাবে। কথা বুঝে আসছে? সেটা আমি বলেছিলাম না, বলিনি? তাহলে বিজেপিকে যদি রুখতে হয়, দেশের দুশ্মন মনে করে, তাহলে একসাথে রুখতাম, ঠিক না বেডি? কিন্তু আমি তো যেটা দেখছি বা বুঝছি সেটা হলো শুধু বোঝানো হচ্ছে বিজেপি হলো মুসলমানের দুশ্মন। আপনারা তো সোশ্যাল মিডিয়া ঘাটেন, উত্তরপ্রদেশে দেখুন না কটা মুসলমান মেরেছে, কটা দলিত আদিবাসী মেরেছে, খোঁজ নিয়ে দেখুন। বিজেপি সবচেয়ে বড় ক্ষতি করেছে কি? দেশের সম্পত্তিকে বিক্রি করছে, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করেছে, জানেন তো নাকি ভাই? এয়ার ইন্ডিয়াতে কটা মুসলমান চাকরি করতো আর কটা অমুসলিম? 1,22,000 লোকের কম বেশি চাকরি গেছে, তার মধ্যে 22,000 মুসলিম, 1 লক্ষ অমুসলিম। এই 1 লক্ষ অমুসলিমেরও চাকরি গেল, 22,000 না খেতে পেয়ে মরবে, 1 লক্ষ হিন্দুও না খেতে পেয়ে মরবে। তাহলে বিজেপি আমার দুশ্মন না দেশবাসী? তাহলে বারবার শুধু এমন করে বলা হচ্ছে যেন বিজেপি শুধু মুসলমানের দুশ্মন, তার মানে মুসলিম ভোটটা ফ্রিতে আমার কোলে রাখবো আর বাকি ভোটটা ওইদিকে ঠেলে দেবো। বিজেপি আসার পরে যখন মুসলমানদের উপর জুলুম করবে তখন মুসলমানের হাত বাঁধা, কেন আমি তো মুসলমানের হয়ে লাগবো না।
কথা বুঝাতে পারছি না পারিনি? আমার কথায় অসুবিধা হচ্ছে? তাহলে আজকে আমি যেটা বলতে চাইছি সেটা হলো এটাই, যে এনআরসি হলে সবচেয়ে বড় ক্ষতি হবে আদিবাসী, দলিত এবং মুসলমান। তোমাদের কাগজ থাকার পরেও যেমন বাবরি মসজিদ অধিকার পেল না, জোর করে তোমাকে ক্যাম্পে পড়বে, জোর করে ক্যাম্পে পড়বে। কথা বুঝে আসছে? তাহলে এই জায়গায় আপনি নিজের ভবিষ্যৎ নিজের জন্য ভাববেন না? ভাববেন না? ভাবা দরকার আছে, ভাবা দরকার। এটা তো অধিকার আমাদের, এটা অধিকার। আজকে ধরুন আমি প্রার্থী দিলাম না, আপনি বিজেপি কে রুকার জন্য টিএমসি কে ভোট দিলেন, তাই তো নাকি? এখন মানুষের মুখে এটাই তো কথা। আর এই কথাটা মানুষের নয়, একমাত্র টিএমসি লোকেদের কথা। তা টিএমসি কে ধরুন ভোট দিলাম, টিএমসি ভোটটা নিল, লিওয়ার পরে যখন চলে গেল বিজেপিতে, তাহলে বিজেপি কে যারা ভোট দিয়েছেন তারাই তো আনলেন নাকি? তাহলে আপনিও বিজেপি কে আনছেন, ঠিক না বেঠিক? কিন্তু সেই জায়গায় আমি টিএমসি কে ভোট না দিয়ে নিজে একটা প্রার্থী দাঁড় করালাম, নিজে ভোট দিলাম, জিতে যাই যদি তো আলহামদুলিল্লাহ, যদি জিতে নাও যাই কমসে কম বুক ফুলে তো বলতে পারবো দেশের দুশ্মনকে আমরা আনিনি, দেশের দুশ্মনকে আমরা আনিনি, ঠিক না বেঠিক? অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আমার ভাইদের কাছে জানতে চাই, বলুন খুশি মনে, আমি আব্বাস সিদ্দিকী কোনো জায়গায় দাঁড়াবো না। অর্থাৎ অলরেডি 10টা দলের সঙ্গে আমার কথা হয়ে গেছে, তারা আমার সঙ্গে ফন্ডে আসতে চাইছে। সেই 10টা দলকে নিয়ন্ত্রণ করব আমি, এবং কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সেটা ঠিক করে দেবো। তাদেরকে আমার কথায় আপনারা ভোট দিয়ে জিতাবেন। আপনাদের সুখে দুঃখে যা সমস্যা হবে আমাকে বলবেন, আমি সমাধান করব। এটা কি আপনারা চান? যদি চান হাত তুলে দেখান। চান? যদি চান তাহলে একটা কথা বলি, সেটা হলো এটাই, যে 2021-এ আপনাদের ঘরে আমার কথা শুনতে হবে। পারবেন? কিন্তু বারবার তো সেই একটাই নাটক চলছে, বিজেপি চলে আসবে। কি হবে? বিজেপি চলে আসবে, একটা কথা হচ্ছে না হয়নি? ভাই আমি জিজ্ঞেস করছি, বিজেপি চলে আসবে না চলে এসেছে? তাহলে বিজেপি চলে আসবে এই কথাটা কেমন একটা মিথ্যা হচ্ছে না? বিজেপি চলে এসেছে। দেশ চালাচ্ছে কে? বিজেপি। দেশ চালাচ্ছে বিজেপি। বাংলা কি দেশের বাইরে? তাহলে বাংলা চালাচ্ছে কে? বিজেপি। এক একটা রাজ্যে এক একটা মন্ত্রী আছে, বিজেপিরই একটা মন্ত্রী বাংলা চালাচ্ছে। কিন্তু বিজেপির এটা হচ্ছে একটা নাটক। বা বিজেপি দেখেছে যে 34 বছর বামফ্রন্টকে আমরা অনেক সরাবার চেষ্টা করেছি, সরাতে পারিনি, সরাতে পারিনি। ডাইরেক্ট যদি আমরা যাই, মুসলমান বামফ্রন্টের হাতে মরে যাওয়া ভালো করবে তো আমাদেরকে সাপোর্ট করবে না কেন? মুসলমান নিজের ধ্যান দিয়া পছন্দ করে, তো দেশের ক্ষতিকে পছন্দ করে না। তাই বিজেপিকে আমরা সাপোর্ট করব না, কারণ বিজেপি আমার দেশের ক্ষতি করছে, ঠিক না বেঠিক? অতএব বিজেপি দেখলো এই মুসলমানগুলোকে একটা বোকা বানাতে হবে, বানিয়ে প্রথম বামফ্রন্টকে হারাতে হবে। কি? ওই জন্য দিদিমণিকে 10 বছরের কন্ট্রাক্টে পাঠানো হলো, যাও তুমি আমার দলটা ছেড়ে দিয়ে একটা দল তৈরি করো। সেই দল তৈরি করে বাংলায় আসলো। আসার পরে 10 বছরের কন্ট্রাক্ট জিতলো। আমরা মুসলমান ভাবলাম ঘুমটা টোমটা দেখে আমাদেরই লোক হবে, চলো বামফ্রন্ট তো অনেকদিন করেছি, দিদিমণির কাছে দেখি। তাই সবাই মিলে গেলাম, আমিও বলেছি, বুঝে উঠতে পারিনি। কিন্তু যখন ওই এনআরসির ব্যাপারটা হলো, তখন এবার আস্তে 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 তদন্ত নিচ্ছি কি হয়েছে। ও বাবা, আমি দেখলাম 2003-তে সর্বপ্রথম স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে যিনি মেরেছিলেন, যিনি বলেছিলেন এনআরসি করতে হবে বাংলায়, তিনি অন্য কেউ নয়, আমার বাংলার নেত্রী। ইনি তো নিজে এনআরসি চেয়েছে, তাই ইনি সুপ্রিম কোর্টে যায়নি। তারপরে খোঁজলিতে দেখছি যে এমন করে গুজরাটে যে দাঙ্গা হয়েছিল 2002-এ, সেই দাঙ্গার পরে গুজরাটে গিয়ে এমন করে যারা অশান্তি করে মুসলিমদের মেয়েদের পেট কেটে বাচ্চা বার করে ছুরির ওপর তুলেছিল, তাদের গলায় মালা পরিয়েছিলেন বাংলার নেত্রী। আমি চিন্তা করে দেখলাম, ওরে সর্বনাশ, কাকে আমরা আপন করে নিয়েছি। এই যে অভিনয়, এ অভিনয় বুঝতে পেরে গেছি।
তাই আমি আব্বাস সিদ্দিকী আমি আমার মতো করে চলার চিন্তা নিয়েছি। তবে হ্যাঁ, দলিত ভাইদের ডেকেছি, আদিবাসী, মতুয়া, প্রত্যেকটা ধর্মের মানুষ। কেন রাজনীতি দেশ সেবা, দেশবাসীর সেবার নাম রাজনীতি, ঠিক না বেটি? এটা ধর্ম, এখানে ধর্মের ব্যাপার, দেশ সেবা আর দেশবাসীর সেবা। তাহলে দেশ যখন সবার, তাহলে সবাই থাকবে আমার দলে। আর দেশবাসীর যখন সেবা, সমস্ত মানুষ যখন আছে, সবার সেবা করব। কিছু মানুষ বলে যে ওনার মাথায় টুপি আছে। আমি তেনাদেরকে বলবো, যারা বলছেন আমরা তো কই এতদিন কারো বইতে দেখিনি, কারো তো কি বলে তিলক দেখিনি, হ্যাঁ, কথা বুঝে আসছে না? নাই, এটা শুধুমাত্র বলে দিয়ে আপনাদের মনটাকে খারাপ করতে চাইছে। আর এগুলো বলছে কারা? মুসলমান। কিন্তু মুনাফেকদের ঘরে চিনুন। অতএব আমার শেষ কথা আর বাড়াবো না, আপনাদের কাছে কিছু কথা বলে গেলাম। আমি সেই কথাটা শেষ কথা হলো এটাই, আমি আপনাদের ঘরে কখনো ধোকা দিয়েছি? খুশি মনে বলুন, ধোকা দিয়েছি? আপনারা আমাকে ধোকা দেবেন? তাহলে একটা খুশি মনে উত্তর দেবেন, সেটা হলো এটাই, 2021-এ মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, গরিব, হিন্দুদের বাঁচাবার স্বার্থে আমি কি রাজনীতির প্রার্থী দাঁড় করাবো? হাত তুলে বলুন, করাবো? 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 যারা হাত তুলেছেন তাদের জন্য আমার দোয়া, ভালোবাসা। অনেক হয়তো ভয়েও হাত নাও তুলতে পারে, কেন ক্যামেরা চলছে চারিদিকে, তো ভয় খেতে পারে, বাকিটা আপনাদের ইচ্ছা। তবে আমি প্রত্যেককে বলে যাচ্ছি, গ্রামে কারা 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 পক্ষে, কারা কারা বিপক্ষে, সবটা লিস্ট করে রাখো। কারা কারা জুলুম করছে তারও লিস্ট করবে, যার উপরে জুলুম হচ্ছে তারও লিস্ট করো। অনেক মাফ করা হয়েছে বাবা, আর মাফ নয়। কথা বুঝে আসছে? কারণ এই দেশ ব্রিটিশদের হাতে আবার তুলে দিবার ষড়যন্ত্র চলছে। এই দালালগুলোকে আর ছাড়া যাবে না, এই গাদ্দার দেশদ্রোহী এইগুলোকে আর ছাড়া যাবে না। এই গাদ্দারদের হাত থেকে দেশকে বাঁচাতেই হবে। কথা বুঝে আসছে? অতএব আমরাই বাঁচিয়েছি, আবার আমরাই বাঁচাবো। কথা বুঝে আসছে? অতএব সেই জায়গায় আমি আপনাদেরকে বলবো, আপনারা যাদের উপর জুলুম হচ্ছে তাদেরও লিস্ট করবেন, যারা জুলুম করছে তাদেরও লিস্ট করবেন, কারা পক্ষে কারা বিপক্ষে সবটাই লিস্ট করুন। সময় আল্লাহ দেবে ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। তবে আমাদের অনেকটা জোট হয়ে গেছে। ডিসেম্বরে দল ঘোষণার কথা ছিল, কিছু মানুষের সঙ্গে কথা হয়েছিল, তার মধ্যে একটা যিনি আসলেন দেখলেন, ওনারা একটা আসবেন বলেছিলেন, তাই একটু অপেক্ষা করছিলাম ওনার রায়টা শুনবো বলে। উনি একটাই রায় দিয়েছেন যে বাংলার বুকে আব্বাস সিদ্দিকী বলবে আমি সেটা মেনে নেবো। আজকে কিছু মানুষ হয়তো আমাকে মানতে চাইছেন না, হতে পারে, কিন্তু অত বড় একটা ব্যক্তি, রাজনীতি অনেক বড় ভাই, আমি রাজনীতি বুঝি না, তবে কিন্তু বোঝার চেষ্টা করে অনেকটা বুঝে গেছি এখন। কথা বুঝে আসছে? আগে বুঝতাম না, বোঝার চেষ্টা করতে এখন অনেক বুঝে গেছি, বাপ রে বাপ। তা সেই জায়গায় অত বড় একটা ব্যক্তি, রাজনীতির দিক দিয়ে বলছি, তিনি যদি বলতে পারে, কেন তিনি বুঝেছে এখানে ডিভাইড না করে এক হওয়া দরকার। আমরা সমস্ত মানুষকে এক করতে চাইছি, তাই আমরা টিএমসি কেও বলেছিলাম, এত কিছু পরেও বলেছিলাম। কেন বলেছিলাম? যাতে করে আগে প্রথম বড় গাছটাকে রুখতে পারি, তারপরের ব্যবস্থা হবে। কথা বুঝে আসছে? কিন্তু তিনি যত দিন যাচ্ছে তত তিনি নিজেই প্রকাশ করে দিচ্ছে যে আমি তো নিজেই বিজেপি। কথা বুঝে আসছে? তার একটার পর একটা চলে যাচ্ছে। গতকালকে কলকাতায় একটা প্রোগ্রাম ছিল, আপনারা জানেন কি জানি না, নেটে দেখে, টিভিতে দেখেছেন কি জানি না। সেই প্রোগ্রামে যেখানে একটা টিএমসির মিটিং হচ্ছিল একটা রোডের ওপরে, সেই মিটিং এ মুসলিমের একটা কলঙ্ক, নামধারী মুসলমান কলঙ্ক, সে নাকি ছিল সেই মিটিং এ বক্তব্য রাখবে। সেই রাস্তা আটটা বিজেপির মিছিল হচ্ছিল। বিজেপির মিছিলটাকে প্রশাসনকে বলেছিলেন যে তিনটে রাস্তার মধ্যে যে কোনো রাস্তায় আপনি নিয়ে গেলে আমরা যাবো, যেটা মিডিয়ায় দেখছি। কিন্তু যে রাস্তায় টিএমসির মিছিল হচ্ছে সেই রাস্তা দিয়ে বিজেপির মিছিলটাকে ইচ্ছা করে ঢুকানো হলো। কেন? এটা পুরো সাজানো নাটক। ঢুকাবার পরেই ওই টিএমসির মিছিল থেকে জুতো, ইট বিজেপির মিছিলে আসলো। এই মিছিলে আসার মতলবটা কি? কথা বুঝতে পারছেন না? এই মতলব করে একটা ঝগড়া হলো, মিডিয়ায় গেল, মিডিয়ায় বলার সময় ওই নামধারী মুসলমানের নামটাও নিল বিজেপির লোকেরা। তার মানে মুসলমানরা যে হিন্দুদের জ্বালাচ্ছে এটাই বিজেপি পূজার করতে চাইলো। তাহলে এতে মূলত কি হচ্ছে? এতে বিজেপিকে অক্সিজেন যোগানো হচ্ছে। নাটকগুলো বোঝো, নাটকগুলো বোঝো। এরা ভয় খেচ্ছে, অর্থাৎ টিএমসি লোকেরা, কি যে আব্বাস সিদ্দিকীর হাতে একটাও এমএলএ নেই। এতেই যদি বাংলায়
আচ্ছা 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 আচ্ছা, যদি ঘুম হারাম করে দিতে পারি নেতাদের, তাহলে আব্বাস যদি গোটা 50টা পেয়ে যায়, পুরো বাংলার ভারতের ঘুম হারাম করে দেবে। অতএব এরা ভয় করছে, এরা ভয় করছে বিজেপিকে যদি আমরা নিয়েও চলে আসি, অর্থাৎ টিএমসি যদি ভাবছে যদি বিজেপিকে আমরা এনেও দিই, বিজেপির যে টার্গেট যদি আব্বাসের দিকে গোটা 50 পেয়ে যায়, সেই টার্গেটটা পূরণ করতে পারবে না। কোনো আদিবাসীকে তাড়াতে পারবে না, কোনো দলিত, কোনো মুসলমানকে তাড়াতে পারবে না, কোনো বাংলার নাগরিককে তাড়াতে পারবে না। সেই চিন্তায় এরা শুধুমাত্র মুসলিম পাড়ায় গিয়ে বলবে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। অথচ ওর ঘর থেকে বেরিয়ে 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 যাচ্ছে। বিজেপিকে সত্যি আপনারা তাড়াতে চান? বিজেপিকে তাড়াতে চান? হাত তুলে তাকান। বিজেপিকে তাড়াতে চান? সত্যি তাড়াতে চান? সত্যি তাড়াতে চান? যদি তাড়াতে চান কয়েকটা অপশন আছে আমি বলবো। নাম্বার 1 অপশন হলো ইভিএম এ ভোট বাতিল করতে হবে, ভোটটা ব্যালটে করতে হবে। কিসে? ব্যালটে। নাম্বার 2, যত দল আছে যারা বিজেপির বিরোধী বলছে তাদের সবাইকে মহাজোট করতে হবে। এই শুনছেন না? শোনেন? নাম্বার 3, 2011 দিদি এসেছে, তার আগে কিন্তু বিজেপি ছিল না, ঠিক না বেটি? অতএব বাংলায় যিনি বিজেপিকে রাস্তা দেখিয়েছে মহাজোট, যদি তিনি না আসে, প্রথমে তিনাকে সরাতে হবে, তাহলে বিজেপি রাস্তা খুঁজে পাবে না, এমনি পালিয়ে যাবে। কথাটা খারাপ লাগলো? আরে বাবা, ধান চাষ দেখেননি? ধান চাষ দেখেননি? বীজ ফেলে একটা জমিতে চাষ হয় আর একটা জমিতে। অতএব টিএমসির কারখানায় বীজ ফেলা হয়েছে, বড় হওয়ার পর বিজেপির জমিতে চাষ হচ্ছে। এই 12 তারিখে অমিত শাহ আসছে, খবর পাওয়া যাচ্ছে আরো অনেক কটা টিএমসির কারখানা থেকে বেরোবে, ঝুলা থেকে বিড়াল বেরিয়ে লাভ মারবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আমার কাছে কথা হলো, এই বসিরহাটে আমি আসলাম, আমাকে রাস্তা দেখিয়ে একজন আনলো, ঠিক না বেঠিক? আমি তো এই ভেতরের রাস্তা চিনি না, যদি ওই লোকটাকে যদি সামনে থেকে সরিয়ে যেত আমি রাস্তা খুঁজে পেতাম। অতএব বাংলার অলি গলি কুতা কি আছে না আছে, ওই গুজরাটি বিজেপিরা ওরা বোঝে না, ঠিক না বেঠিক? অতএব এই রাস্তা যে দেখাচ্ছে তিনি হলেন আমার বাংলার বর্তমান নেত্রী। অতএব ওনাকে যদি সরিয়ে দেওয়া হয়, বিজেপি কোন রাস্তা না পেয়ে বঙ্গোপসাগরের ধারে গিয়ে দাঁড়াবে, আর আমরা পিছন থেকে ঠেলে দেবো, ভেসে চলে যাবে। এই কথা বুঝছেন না? বোঝেন না? অতএব মাথায় রাখতে হবে, 34 বছর বামফ্রন্ট অনেক কিছু আমাদের কেড়ে নিয়েছে ঠিকই, কমসে কম বিজেপির কোলে তুলে দেয়নি। কংগ্রেস আমাদেরকে অনেক কিছু কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু বিজেপিকে আমার বাংলায় এনে সংস্কৃতিটা সম্প্রীতিটা নষ্ট করেনি। কিন্তু আমার দিদিমণি ইমাম ভাতা দিয়েছিল, ঘোমটা দিয়ে ইফতারি এসেছিল, খাইয়ে দাইয়ে আমাদেরকে মোটা সোটা করেছে, যাতে করে বলির সময় বেশ খেয়ে পড়তা হয়। কথা বুঝছেন না? বোঝেন না? এখন যদি আপনাকে আমি বলি যে আজ থেকে 1 মাস যা খুশি খান, 1 মাস পরে ফাঁসি হবে, আর গালে ভাত ঢুকবে তো? দিদিমণি আমাদের সঙ্গে ওইটাই করেছে। কথা খারাপ লাগলো? হ্যাঁ, আমার বিরুদ্ধে বলা বন্ধ করো, আমিও বন্ধ করে দেবো, আর আমাকে ঘাঁটাবে আরো বলবো। দিদি বলো আমার পুলিশ আছে, পুলিশ তোমার বাপের চাকর নয়, পুলিশ আমার দেশের গর্ব, পুলিশ জনগণের ট্যাক্সে, দেশের ট্যাক্সে, দেশের টাকায় পুলিশ চলে, কারো বাপের টাকায় পুলিশ চলে না যে তোমার জুতো পরিষ্কার করবে। কথা বুঝে আসছে? অতএব কেউ যদি মনে করে পুলিশকে গোলাম বানিয়ে রাখবো, তার এই ধারণাটা ভুল। ভুল, সাফ হয়ে যাবে। কি ভাবছো? ওদের মধ্যে প্রশাসনের মধ্যেও অন্তর আছে, তারাও মানুষ, তাদেরও ভালোবাসা আছে, তাদেরও বন্ধু আছে। ভুলে যাইনি প্রশাসন ভাইয়েরা সেই অমিতাভ দাদার কথা, আমিও ভুলিনি। দিদি ভুলে যেতে পারে, দিদির ভক্তরা ভুলে যেতে পারে, আব্বাস সিদ্দিকী ভোলেনি, আব্বাস সিদ্দিকীর ভালোবাসার লোকেরাও ভোলেনি, দেশপ্রেমিকরা ভোলেনি। সেই মধ্যম গ্রামের অমিতাভ দাদার কথা আজ থেকে 3.25 বছর আগে কম বেশি বিমল গুরুংকে ধরার জন্য দিদিমণির ইশারাতে দার্জিলিং এ গিয়েছিল অমিতাভ দাদা, যিনি মধ্যম গ্রামের সন্তান,
আমার বাংলার সুসন্তান যিনি একজন পুলিশ অফিসার ছিলেন, আর এই বিমল গুরুংয়ের দুষ্কৃতীদের গুলিতে মারা গিয়েছিল। গত কয়েক মাস আগে দেখতে পেলাম সেই বিমল গুরুং কলিকাতায় এসেছে, আর দিদির হুকুমে প্রশাসন ভাইরা বিমল গুরুংকে পাহারা দিচ্ছে। বুকে ব্যথার যন্ত্রণা নিয়ে প্রশাসন ভাইয়েরা হুকুম মেনেছে, কিন্তু প্রশাসন ভাইদের অন্তরে আগুন জ্বলছে যে এই বিমল গুরুংয়ের ক্যাডাররাই আমার সাথী ভাই পুলিশকে মেরেছে। কেন বিমল গুরুংকে সাথে নেওয়া হলো? একটাই কারণে, বিমল গুরুং 16টা সিটকে জিতাবার ক্ষমতা রাখে। তাহলে বাংলার নেত্রী নিজের দেশের প্রশাসনকে হত্যার পরেও তাদেরকে নিয়ে রাজনীতি করতে চায় যারা প্রশাসনকে হত্যা করে। অতএব প্রশাসন মরছে মরুক, আমার গদি বাঁচানো দরকার, এটাই দিদি পরিচয় দিয়েছে, ঠিক না বেঠে? অতএব আমরা প্রশাসনের দিকে, দিদির দিকে নয়, ঠিক না বেটি? 5 বছর ভোট দিয়েছে, 10 বছর ভোট দিয়েছে, ক্ষমতায় এসেছে জনগণ। প্রশাসন কিন্তু দেশের রক্ষক, দেশের একটা পার্ট, দেশের মানুষের নিরাপদ। জনগণকে প্রশাসন দেয়, কোন সিএম পিএম দেয় না। আজান হচ্ছে? আজান হয়ে গেছে? ভাইয়ের আমার কথায় কি ব্যস্ত হলেন? আমার সময় সংক্ষেপ থাকার পরও আপনাদের সময় দিলাম, কাফের না থাকে। অতএব এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, যে মসজিদের দায়িত্ব বেঈমান কাফের থাকবে, ওই মসজিদ কিন্তু কাঁদবে। অতএব বাপ নিজের ঘর যেমন কেউ নোংরা করুক পছন্দ করেন না। আজ যে বেঈমানের কথা আপনাদের কাছে ইশারা করলাম, ও বেঈমান কাফেরটা নিজে গর্ব করে বলে আমি মসজিদের দায়িত্ব আছে। এ ফাসেক, বেহুদা বেঈমান, তোর জন্য আমার মসজিদ কাঁদছে। এলাকার মানুষের দায়িত্ব ওই বেঈমানকে অবিলম্বে এই পথ থেকে সরিয়ে দেওয়া, এটা বলার দায়িত্ব আমি বলে দিয়ে গেলাম। এলাকার মানুষ কি করবেন এলাকার মানুষের ব্যাপার, তবে সব জায়গায় দাদাগিরি চলে না বাপ। এ হাত আজ আছে, কাল প্যারালাইসিসে পড়ে গেছি বাপ, মনে রেখে দিও। কত বড় বড় পালোয়ান জব্দ হয়ে গেছে। ফেরাউনকে আমারই পূর্বপুরুষ জব্দ করেছে, নমরুদকে আমারই পূর্বপুরুষ জব্দ করেছে, আবু জেহেল উতবা সাইবা আমারই পূর্বপুরুষরা জব্দ করেছে। অতএব মনে রেখে দেবেন, বলে দিয়ে গেলাম, হতভাগা আকবরকে মুজাদ্দিদ আল পেশানি জব্দ করে দিয়েছে, রাজা ছিল ভারতে। অতএব সুধরে যান, সুধরে যান। যারা এই বেঈমানদের পাল্লায় পড়ে আছেন 200-500 টাকার জন্য, আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকীর সাথে যদি নাও আছেন, কমসে কম এইবার মারপিট ফাসাদে যাবেন না, আপনাদের ঘরে ইনকাউন্টার করে দেবেন। এবারের ব্যাপারটা একটু আলাদা হয়ে গেছে। আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, মুসলিম টিএমসি ভার্সেস বিজেপির লড়াই হবে। লড়াইয়ের পরে বলবে মুসলিম ভার্সেস হিন্দু। আমার গ্রামে হয়েছে, আমার গ্রাম থেকে ফুরফুরা শরীফ থেকে আমার বিধানসভায় 7 কিলোমিটার দূরে একটা গ্রামে মাত্র একজন ছিল বিজেপি। কজন? একজন। দুপুরবেলা ভাত খাচ্ছে। ওই গ্রামে বাকি সব টিএমসি। মন দিয়ে শোনেন, ওই গ্রামে বাকি সব টিএমসি, সবাই হিন্দু, কিন্তু একটা হিন্দু বিজেপি করছে, বাকি সব হিন্দু টিএমসি।
তারা কেউ ওই হিন্দুটাকে রুকলো না যে তুই বিজেপি করছিস কেন, মারবো, কেউ বললো না। 5-6 গ্রাম থেকে দুটো মোল্লাকে ভাড়া করে নিয়েছে, আর ওই টিএমসি বিজেপি যে করছিল একটা হিন্দু তাকে ধরে মারলো। মারটা হলো কি টিএমসি ভার্সেস বিজেপি তো, কিন্তু মারার পরে এই পুরো গ্রামবাসী যারা টিএমসি করছিল তারা সব বিজেপি হয়ে গেল। হয়েই বলছে মোল্লাদের এত সাহস আমার গ্রামে ঢুকে আমার ভাইকে মারবে। শুনছেন? আপনাদের ফাঁসাবার প্ল্যান চলছে। যদি ভালো না লাগে যান, যে যান নেবে মন যাই জানকে যান, কোনো অসুবিধা নেই। আব্বাস সিদ্দিকী দল ঘোষণার পরে প্রত্যেকটা বিধানসভায় জনসভা হবে পার্টির পক্ষ থেকে, প্রতিটা লেভেলে, প্রত্যেকটা গ্রামে 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 বুথে বুথে আমার সার্ভে চলছে। যে বিধানসভায় দেখবো 100-র মধ্যে 99% জিতছি সেখানে প্রার্থী দেবো। কেন আমিও চাই না আমার জন্য বিজেপি বেরিয়ে যাক, এটা আমি আরো হুঁশ আছে। কেন আমি মমতার মতো বিজেপির দলের লোক নয়, আমি টিএমসির মতো বিজেপির দলের লোক নয়। আমি কথা বুঝে আসছে? আমি বাংলার সংস্কৃতিতে বড় হয়েছি, আমার সমস্ত ধর্মের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব ভালোবাসা আছে, আমি সবাইকে নিয়ে চলছি, চলবো। এই মন থেকে ডাক দিলাম, দলিত, আদিবাসী, হিন্দু, মতুয়া, শিখ, পাঞ্জাবি, মুসলমান, প্রত্যেকে যারা বঞ্চিত আছো, যদি আমাকে সন্তান বা ভাই বলে মেনে নিতে পারো, সবাইকে ডাকছি আসো। নাই মনে রাখবে 85% গরিবকে কৃতদাস বানানো হবে, সেই কৃতদাস মুসলমানও হবে, হিন্দু হবে, দলিত হবে, আদিবাসী হবে। তাই সবাইকে বলে যাচ্ছি আসো। একজন স্বাধীনতা বলে আমি দিচ্ছি, আমার তাড়াহুড়ো হয়ে গেছে। তো ভাই আমি বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আপনাদেরকে বলে গেলাম সমস্ত ধর্মের মানুষের জন্য আমি লড়ছি, লড়বো। আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য লড়ছি, লড়বো। আমার বাংলার মানুষকে বাঁচাবার জন্য লড়ছি, লড়বো। এ সংগ্রাম আমি শুরু করেছি। আমার সাথে কারা সাথ দিয়ে মানুষকে বাঁচাতে চান একটু হাত তুলে দেখাবেন। মুসলমান নয় মানুষ, মুসলমান নয় মানুষকে বাঁচাতে চান, মানুষকে বাঁচাতে চান। আলহামদুলিল্লাহ আদনাবান, তাহলে ধোকা দেবেন না। আমি বাম কংগ্রেসের সঙ্গেও কথা বলেছি, তিনারাও আশ্বাস দিয়েছে আগিয়ে যান, দল ঘোষণা করুন। চিন্তা ভাবনা হচ্ছে, যদি কেউ নাও আসে, যে যে জায়গাতে আমি প্রার্থী দেব ওই জায়গাতে ভোট ভাগ করবেন না। বসিরহাট দুটো বিধানসভা আছে, উত্তর আর দক্ষিণ। একটাতে মুসলিম প্রার্থী দেবো, একটাতে হিন্দু প্রার্থী দেবো। যাতে হিন্দু থাকবে, আপনারা সবাই হিন্দু ভাইকে ভোট দেবেন, দেবেন ভোট। হিন্দু ভাইকেও আমরা ভোট দেবো, ঠিক না বেটি? আর যেখানে মুসলমান প্রার্থী দেবো ওখানে জি সব হিন্দু ভাই তারাও আমাদের ভোট দেবে। এটাই তো আমাদের মিলবন্ধন, এটাই তো আমাদের মিলবন্ধন। যে দাবি স্বাধীনতার পর থেকে কেউ তোলেনি, সেটা আমি তুলেছি। 73 বছরে কোন আদিবাসী যাদের ভারত তারা সিএম হয়নি, আমি বলেছি কোন আদিবাসী দলিতদের থেকে সিএম করতে হবে, আমি বলেছি। আর ইতিহাসে দেখো, আজকে চেয়ে দেখো, টিএমসিটা মুসলমানদের দল আর বিজেপিটা হিন্দুদের দল। এরকম করা হচ্ছে না, হয়নি? এরকম বানানো হয়েছে না, হয়নি? যদি টিএমসি মুসলমানেরই দল হয়তো সিএম উনি কেন? সিএম উনি কেন? ঠিক আছে, ওনাকে রেখেছে, তাহলে উপমুখ্যমন্ত্রীটা কোনো মুসলমান হওয়া দরকার ছিল, ঠিক না বেটি? স্বরাষ্ট্রমন্ত্রীতে একটা মুসলমান হওয়া দরকার ছিল, শিক্ষামন্ত্রী একটা হওয়া দরকার ছিল, কি ঠিক না বেটি? কোন পদে আছে মুসলমান? শুধু আমরা লড়াই করে আর করে সাজিয়ে দেবো, আর সব উনি নেবে, না উনি নেবে আর ওনার পরিবার নেবে। হ্যাঁ, ও সব বাপ আর হবে না। আলেম উলামা ইমাম সাহেবদের বলে যায়, যদি আমার উপরে বিশ্বাস থাকে চলে আসুন। হিন্দু ভাইদের যেমন দেবত্ব সম্পত্তি আছে, সেই সম্পত্তি থেকে তাদের সেবা হবে। আদিবাসীদের বন দপ্তরের সম্পত্তি তাদের সেবা হবে।
আর মুসলমানদের অকাপ সম্পত্তি আছে, ইমাম ভাইদের বলে যায় 15 থেকে 20 হাজার টাকা মাইনে চালু করে দেবো যদি গোটা 40, 50, 60 দিতে পারে। আপনি জানেন না ইমানদারের পাওয়ার কত। আর 2021-এর খেলটা এমন হবে কেউ 120, 25, 30-এর উপরে টপ খাবে না, তখনই আমার 40, 50টা দরকার হবে। আর আমি তমনি বলবো ঠিক আছে, আপনার যদি সিএম হয় আমার তাহলে উপমুখ্যমন্ত্রী হবে। কি বিশাল একটা সুযোগ হাতছাড়া করতে রাজি নয়, ঠিক না বেঠে? অতএব মনে রেখে দেবে একটা শেষ কথা, সমাজের বুকে কোনো কথা যখন পাইনি, একটা কথা চলছে যে আব্বাস সিদ্দিকীর নলেজ সিটি গেল কোথায়। কি বলছে না বলেন ভাই? নলেজ সিটিতে কারা কারা 100 টাকার একটা ইট দিয়েছেন একটু হাত তুলে দেখাবেন? হাত না বান ভাই। নলেজ সিটি কোথায়? আপনারা যারা টাকা দিয়েছেন আপনারা জানতে চান? তা আমি বলে দিচ্ছি, নলেজ সিটির টাকা আমি খেয়ে ফেলেছি, আমার পেটে আছে। এই অসুবিধা আছে যারা টাকা দিয়েছেন, কিন্তু যারা দেয়নি তারা বলছে নলেজ সিটি কোথায়, নলেজ সিটি কোথায়। কত বড় মূর্খ! একটা শালি জমিতে বিল্ডিং হয় না, এটা স্কুল নাকি? শালি জমিতে বিল্ডিং হয় না, জমিকে কনভার্সন করতে হয়। পঞ্চায়েতে 10 শতক হয়, 10 শতকে বেশি পঞ্চায়েতে হয় না। পঞ্চায়েতে আমার বন্ধু বসে আছে তো নাকি? হ্যাঁ, যেখানেই যাবো আমার সব বন্ধু তো নাকি? আমি গেলে আমার কাগজটা আগে দেবে তো নাকি? কথা বুঝছেন না বোঝেন না? 4 মাস কমসে কম 10 শতক জায়গাকে কনভার্সন করতে লাগে, 4 মাস। লকডাউন হয়েছে 8 মাস, 1 বছর বয়স হয়েছে, তাহলে আমি কি কনভার্সনের কাজ করব তারপর তো বিল্ডিং করব? তাহলে নলেজ সিটি করছেন কেন? কথা বুঝছেন না? এটা বলে দিয়ে শুধু একটা শোনো, বর্তমান টিএমসি সরকার দেখে নিয়েছে কোন দিক দিয়ে মুসলিমদের রুকা যাচ্ছে না, আব্বাস সিদ্দিকীকে রুকা যাচ্ছে না, তাই বর্তমান সরকার কিছু দালাল পুষেছে। কাকে 50,000-এর বক্তা, কাকে 10,000-এর বক্তা, কাকে 20,000-এর বক্তা, কাকে 1 লাখ, কাকে 2 লাখ, কাকে 10 লাখ, যাদের ফটো কোনো না কোনো নেতার সঙ্গে মাঝে মাঝে নেটে দেখতে পাবে। কিন্তু আব্বাস সিদ্দিকীর সঙ্গে কোন এমএলএ মন্ত্রীকে দেখেছেন কোনোদিন? না। এখন আমি রাজনীতি করতে গেছি, আমি সবাইকে ডেকেছি, বামকেও ডেকেছি, কংগ্রেসকেও ডেকেছি, টিএমসিকেও ডেকেছি, ঠিক না বেঠিক? যার মন যাবে আসবে, কিন্তু আমার চুক্তি, আমার ফাইসাল্লাহ যে মানবে তার সাথে আমি জোট করব, ঠিক না বেঠিক? আমার শুধু সিটটা আছে সেটা শুধু নয়, আদিবাসী ভাইদের উন্নতি, আদিবাসী ভাইদের বিকাশ, দলিত ভাইদের উন্নতি, দলিত ভাইদের বিকাশ, মুসলিমদের উন্নতি, মুসলিমদের বিকাশ। একটা মানুষকে কমসে কম 4টে জিনিস দিতেই হবে: শিক্ষা, কর্ম, বাসস্থান, স্বাস্থ্য। কথা বুঝে আসছে? চিকিৎসার সুব্যবস্থা। এখন হয়তো কেউ ভাববেন চিকিৎসার জন্য তো দিদি ফ্রি কার্ড দিচ্ছে, কি দিচ্ছে তো নাকি? কত বড় বোকা বানাচ্ছে দেখো। টাকা দিয়ে যেখানে চিকিৎসা ভালো হচ্ছে না সেখানে ফ্রিতে চিকিৎসা ভালো হবে, এর থেকে বড় নাট ঢিলে আর কি আছে? যারা বোকা হয় তারা লাইন খায়। তবে হ্যাঁ, লিচ্ছ লিয়ে নাও, কিন্তু বা পয়সা নিয়ে হসপিটালে যেও না, এই বিমার ফিরিয়ে দেবে, বিপদে পড়ে যাবে। পেপারে তো দেখা যাচ্ছে, কার্ড দেখাবার পরে বলছে এখানে হবে না, অন্য জায়গায় যাও। ওখানে যাচ্ছে বলছে হবে না, পেপারে দেখা যাচ্ছে। বাপ, কথা বুঝা? সেই ধোকা ঢপ চলবে না। সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার 1 মাস আগে পড়লে ভালো রেজাল্ট হয়? আমফানে পাওয়া গেল না, করোনায় পাওয়া গেল না, কোনো সময় পাওয়া গেল না, এখন ভোট এসছে ধরে ধরে ঘুরলে ভালো রেজাল্ট হবে না। অতএব বিরোধী করার দরকার নেই। তোমরা আম মানুষ যা বলবে সবাইতেই বলবে হ্যাঁ 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 হ্যাঁ। আর 2021-এ মনে রাখবে, নিজের দল যখন নামছে নিজের দলের হয়ে লড়বো, ঠিক না বেঠিক? আজ দল ছিল না, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স বিভিন্ন দলের হয়ে হাততালি দিয়েছে, আর দিচ্ছি, কি ঠিক না বেঠিক? যখন ইন্ডিয়া নেমে পড়বে আর কোন দলের হয়ে কথা বলা যাবে? কেন? ইন্ডিয়া ছিল না বলে অন্য দলকে সাপোর্ট করেছিলাম, বাম, কংগ্রেস, টিএমসি। আজ যখন নিজের দল নামছে আর কারো কথা চলবে না, ঠিক না বেঠিক? আমি বিদায় নেবো, সকলে একটু বসে যান, একটু দোয়া করবো, বসেন সকলে, বসেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি ভাই। এই মাহফিলটা হয়েছে খুশি না বেজার গো? হ্যাঁ, গতকালকে এলাকায় প্রচার করা হয়েছে এই মাহফিলে এলে বোম মারা হবে, শুনছেন না? তাই আশপাশের মানুষ ভয়েতে বেরোয়নি। কথা বুঝছেন না, বোঝেন না? আর আমারও বলা আছে বাপ, রিস্ক লিবার দরকার নেই।
কেন আমার কথা সবার কানে পৌঁছে গেছে, আমার কথা সবার কানে পৌঁছে গেছে, অতএব রিস্ক লিবার দরকার নেই। বোম মারবে বলছে বাপ, তো কোথায় বোম মারবে না মারবে আমি জানি না, ব্রিগেড পারমিশন চলছে, বোম মারুক যাই মারুক ওই জায়গাটাই কিন্তু বাপ যেতে হবে, কি ঠিক না বেটি? আর এই বোমের ভয়ে যদি ঘরে ঢুকে যান, কালকে তো ফোর্স দিয়ে তোমাকে ক্যাম্পে ঢুকাবে। আজকে যে 10,000-এ বুথ দখল করছে, টাকা যদি 10 লাখ দেওয়া যায়, সে তো বাড়ি বাড়ি গিয়ে তোমাদের ধরে ক্যাম্পে ভরে দেবে, ঠিক না বেটি? কথা বাবা একটু বুঝে সুঝে চলো, একটু দেখো, যদি মনে হয় যে এই বাচ্চাটা আমার সন্তানের মতো ভাইয়ের মতো বিশ্বাস আছে, তাহলে আগিয়ে আসো, আর নাই যাকে ভালো লাগে তার সঙ্গে থাকো। তবে বলে দিলাম, যদি নিজের হাতে লাঠি না রাখো, আজ যে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, কাল কিন্তু তারা কামড়ে নেবে, শুনছেন? আর যদি হাতে আপনার লাঠি থাকে, একজন যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, এলাকায় কুকুর ঘেঁষবে না, কেন একটা যদি কানের বারান্দায় ঝাড়ে। অতএব হাতের লাঠি দরকার। এই লাঠি বলতে এমএলএ, কথা বুঝছেন না বোঝেন না? 50-60টা যদি এমএলএ থাকে, আর কেউ ঘেউ ঘেউ করবে না, কথা বুঝে আসছে? আমি বিদায় নেবো, একটু চাদর ঘোরাবে বলছে, ছেলেরা একটু খরচ হয়েছে, বুঝতে পারছেন তো? কোনো পার্টি ফান্ডের তো টাকা নেই, তুলা তোলার টাকা নেই, সিন্ডিকেটের টাকা নেই, আর নেই বাপ, চেয়েছুই হয়, একটু দে বাপ, দেন। খুব শিগগিরই আপনাদের বাড়ি বাড়ি ব্যবসায়ী আসবে ভোট কিনতে। কি গো, বিক্রি করবেন তো? খুব শিগগিরই আসবে ভোট কিনতে, বিক্রি হবেন তো নাকি? যা দেবে নিয়ে নেবেন, ভুলটা করবেন না। কারো কাছে 10 লাখ পান, 1 লাখ যদি দেয় আগে নিয়ে এনে, নাই 10 লাখই যাবে। অতএব যা দেবে নিয়ে নেবেন, কিন্তু যাদের অত্যাচারে আপনারা আজকে পরাধীন হয়ে আছেন, তাদেরকে আপনারা কখনো ভোট দেবেন না। কথা বুঝে আসছে? মনে রাখবেন তো বাপ ভাইরা, দেন যার যা খুশি দেন, একটা দোয়া হবে। আসেন, দাও না গো বাপ, একটু লোক দাঁড় করাও না, কে আছে একটু দাও না, যার যা খুশি দাও। আমার পিছু পিছু আপনারা কেউ যাবেন না, আমি আগেও বলেছি, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। শুনছেন না শোনেন নেই? আমার পিছু পিছু কেউ যাবেন না। আর মনে রাখবেন, আগামী দিন রাজনীতির প্রোগ্রাম হবে, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে। সেখানে ধর্মীয় আলোচনার ব্যাপার নয়, সেটা রাজনীতির আলোচনার মঞ্চ, ঠিক না বেটি? সেখানে সমস্ত ধর্মের মানুষ থাকবে। আপনারা যেভাবে বিগত দিন নর্মাল ভাবে গ্রামে থাকেন, ওইভাবে যাবেন। সেখানে দেশপ্রেম ও মানব প্রেমের স্লোগান থাকবে, অন্য কিছু নয়। কথা বুঝে আসছে? আসুন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন, আমাদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানিয়ে দেন, আমাদের মনের আশাকে আপনি কবুল করে নেন। এই জালিম সন্ত্রাসদের হাত থেকে বিশ্বের মানবতাকে আপনি হেফাজত করুন, বিশেষ করে আমার বাংলার মানবতাকে হেফাজত করুন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তো আপনার সৃষ্টি, সবাইকে আপনি হেফাজত করুন। আমার দেশবাসীকে হেফাজত করুন, আমার দেশের সেনাবাহিনীদের হেফাজত করুন, আমার দেশের প্রশাসন ভাইদেরকে হেফাজত করুন। তারা রাত বিরোধ ঘুরে বেড়ায়, দুষ্কৃতীদের হাত তাদের হেফাজত করুন। হাবিবের খাতে প্রত্যেকের উপর আপনি দয়া করুন। আমিন আমিন আমিন। আয় আল্লাহ, আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমাদেরকে যারা এই মাহফিলের জন্য যারা শরীক হতে দানকে কবুল করুন। আমাদের মানব সেবার স্বার্থে, দেশ সেবার স্বার্থে, আপনার সৃষ্টি স্বার্থে, সেবার স্বার্থে আমি যে রাজনীতির জন্য প্রার্থী দাঁড় করাচ্ছি, আল্লাহ আপনি আমাকে কামিয়াব করবেন, আপনি আমাকে জিতাবেন। আমি আপনার কাছে সাহায্য চাইলাম। যারা পরিবর্তন হয়ে গেছে তাদেরকে মাফ করে দেন, দিয়ে ভাই ভাই মিলেমিশে চলার তৌফিক দিন। যারা পরিবর্তন হয়নি হেদায়েত করে দিন। যদি হেদায়েত কপালে না থাকে
তাদের বিচার আপনার কাছে দিলাম, আল্লাহ আপনি বিচার করবেন। হাবিবের খাতিরে দোয়াগুলো কবুল করে নিন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে সুস্থে যাবেন, প্রশাসন ভাইদের কাজে কোনো ডিস্টার্ব করবেন না, তারা ভালো মানুষ, তারা আমাদের নিরাপদে। আসসালামু আলাইকুম।